আসসালামু আলাইকুম। আজকের লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা অনেকদিন পর ক্লাস শুরু করলাম, আর আজকে আমরা অসমতা টপিকটা করাবো। হ্যাঁ, আগে একটু বলে নিই, এখন থেকে একটানা ক্লাস হবে। এখন থেকে একটানা আগামী 12-13 তারিখের পর্যন্ত ক্লাস হবে, এবং আমি আপনাদের এই যে চ্যাপ্টারগুলো আছে সব চ্যাপ্টারগুলো ইনশাআল্লাহ শেষ করে দিব। যেহেতু 19 তারিখ পরীক্ষা, একটানা ক্লাস নিয়ে শেষ করব। আগামীকালকে আমরা সম্ভাব্যতার ক্লাস নিব, তারপরের দিন আপনার বিন্যাস সমাবেশের ক্লাস হবে, তারপরের দিন মান নির্ণয় উৎপাদক, যেগুলো সহজ, এটা একটু পরে দিব। হ্যাঁ, এই ক্লাসগুলো ইনশাআল্লাহ আমরা তার পরের দিন নিব। আজকে রুটিন ক্লাসের শেষে আপনাদের রুটিনটা দিয়ে দিব। আর আগামীকালকে আপনারা বিকালবেলা বা সন্ধ্যার সময় আপনারা পরীক্ষা দিবেন হচ্ছে এই ইসের উপর, আজকের অসমতার উপর। তার আগে একটু একটু কমেন্ট করে জানাবেন। অ্যাডভোকেট কামরুন নাহার, প্রিয়াঙ্কা, নুসরাত ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, রুনা আফরোজ, ওয়ালাইকুম আসসালাম। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন কিনা, নেট, লাইট, সাউন্ড ক্লিয়ার কিনা, দেখা যাচ্ছে কিনা। আমার এখানে নেটের একটু প্রবলেম দেখাচ্ছে, কিন্তু আপনাদের এখানে কেমন দেখাচ্ছে আমি জানি না, একটু জানাবেন। ঠিক আছে, আমরা শুরু করব এখনই। আর যারা লাইভটা দেখছেন অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। ঠিক আছে, অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। একটু জানান কমেন্ট করে যে দেখা যাচ্ছে কিনা, একটু জানাবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে কিনা আর কথা শুনতে পাচ্ছেন কিনা। আমরা 30 সেকেন্ডের মধ্যে শুরু করব। অল ক্লিয়ার। ঠিক আছে, যেহেতু অল ক্লিয়ার আমরা শুরু করব। ওকে, আমাদের আজকের টপিক হচ্ছে, আমরা একটু দেখব, আজকের টপিক হচ্ছে অসমতা। ওকে, আজকের টপিক হচ্ছে অসমতা। আমরা অসমতার উপর ক্লাস দিব। তার আগে আমরা একটু বেসিক আলোচনাগুলো শুনবো যে অসমতাগুলো কি। হ্যাঁ, বেসিক আলোচনা শুনবো আগে, বেসিক ডিসকাশন। সবাই খাতা কলম নিয়ে বসবেন। হ্যাঁ, It দেখাচ্ছে না কেন, ওয়েট। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমরা একটু শুনবো অসমতাটা কি মূলত। ওকে, ওকে, একটু লাইভটা শেয়ার করে দেন। সব জায়গায় যারা আছেন লাইভটা একটু শেয়ার করে দেন। হ্যাঁ, লাইভটা একটু শেয়ার করে দেন। অসমতা কি? অসমতা হচ্ছে যে যেটা সমতা নয়, সহজ করে যদি বলি, ও সমতা নয়। আমি অনেক এক্সাম্পল দিতে পারবো। একটা এক্সাম্পল দিই, সহজ এক্সাম্পল, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অসমতা কি, এবং এটা আমরা কিভাবে ব্যবহার করি সেটাও আমরা জানবো। এক্সাম্পলটা হচ্ছে, ধরেন আমরা এখানে 20 জন স্টুডেন্ট আছি। এই 20 জন স্টুডেন্ট আমরা একটা পিকনিকে যাব। ঠিক আছে, পিকনিকে যাব। এখন এই পিকনিকে যাওয়ার জন্য আমরা প্রত্যেকের কাছে চাঁদা ধরলাম হচ্ছে 1000 টাকা করে। খেয়াল করবেন, 1000 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 20 জন স্টুডেন্টের মোট চাঁদা, খেয়াল করবেন, মোট চাঁদা হচ্ছে 20 ইন্টু হচ্ছে 1000, 20 ইন্টু 1000, তার মানে 20 জন স্টুডেন্ট যে কথা। আর 20 ইন্টু 1000 মানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 4টা শূন্য, মানে 20,000 টাকা। একই কথা। এই যে অংশটা, এটাকে আমরা বলি সমতা। মানে কি, যে 20 জন স্টুডেন্টের মোট চাঁদা হচ্ছে 20,000 টাকা। কিন্তু আমরা যদি এভাবে বলতাম যে আমাদের এখানে 20 জন স্টুডেন্ট আছে, 20 জন স্টুডেন্ট আছে, কিন্তু কেউ 1000 টাকার কম চাঁদা দিবেন না, মানে মিনিমাম 1000 টাকা। আপনি চাইলে সেটা 1200 টাকাও দিতে পারেন। আপনি চাইলে সেটা হচ্ছে আপনি চাইলে আরো বেশিও দিতে পারেন। আরো বেশি বলতে ধরেন আমি 3000 টাকাও দিতে পারি, চাইলে 2000 টাকাও দিতে পারি, বা 1500 টাকাও দিতে পারি, কিন্তু 1000 টাকার কম চাঁদা দিব না। এখন এখন দেখেন, আমি যদি বলি 20 জন স্টুডেন্টের মোট চাঁদা, আমি কি এখন বলতে পারবো এটা 20,000 টাকা? অবশ্যই না। কেননা এখানে অনেক কেউ যদি 1200 টাকা দেয়, তাহলে এই চাঁদাটা বেশি হয়ে যাবে। তার মানে আমরা এখানে বলবো যে এই যে 20 জনের চাঁদা, সেটা 20,000 প্লাস হবে।
কিন্তু এক্সাক্ট ফিগার আসবে না, কিন্তু এক্সাক্ট ফিগার আসবে না, মনোযোগ দিবেন, ঠিক আছে? তাহলে 20 জন স্টুডেন্টের মোট চাঁদা 20,000 প্লাস হবে, কিন্তু এক্সাক্ট ফিগার আসবে না। এই যে এক্সাক্ট ফিগার আসে না, এটাকে যদি আমরা গাণিতিক রূপ দিতে চাই তখন তাকে আমরা বলি হচ্ছে অসমতা, ঠিক আছে? তখন তাকে আমরা বলি হচ্ছে অসমতা। আমরা অহরহ এই কথাগুলো বলে থাকি। যেমন আপনাকে যদি জিজ্ঞেস করে তুমি ম্যাথে কত পাবে, মনে করেন আপনাকে জিজ্ঞেস করলো, আপনি বললেন আমি ম্যাথে 75-এর নিচে পাবো না। 75-এর নিচে পাবো না মানে হচ্ছে আপনি 75 বা 75-এর বেশি পাবেন, মানে 75 প্লাস পেতে পারেন, সেটা 76 হতে পারে, 80 হতে পারে, কিন্তু আপনি 74 পাবেন না। এই যে কথাটা কিন্তু এক্স্যাক্টলি আপনি জানেন না আপনি কত পাবেন, কিন্তু আপনি একটা রেঞ্জ দিয়ে দেন যে আমি 75-এর নিচে পাবো না। আবার যদি আপনাকে বলা হয় যে তুমি ইংলিশে কত পাবে, আপনি বললেন আমি 70-এর উপরে পাবো না, 70-এর উপরে পাবো না, লেস দেন 70, মানে কি আপনি 70-এর নিচে পাবেন, 70-ও পেতে পারেন, কিন্তু সেটা চাইলে 68-ও পেতে পারেন। এখানেও আপনি এক্স্যাক্টলি বলছেন না যে কত পাবেন। তাহলে এরকম কথা আমরা অহরহ অনেকবার অনেকভাবে বলতে পারি, ঠিক আছে? বলে যে তোমার এই বেতন কত, আমার বেতন যাই হোক 15,000-এর নিচে হবে না। তার মানে কি এটা 15,000-ও হতে পারে, 16,000-ও হতে পারে, 17,000-ও হতে পারে, কিন্তু 14,000 হবে না। এই যে কথাগুলো আমরা বলি, আমরা যেটার এক্স্যাক্টলি মান জানি না কিন্তু গাণিতিকভাবে জানতে চাই তাকে আমরা বলি হচ্ছে অসমতা। আপনারা আমাকে বলেন এইটা অসমতাটা কি ক্লিয়ার কিনা? আমি খুব সংক্ষিপ্ত অল্পতে যেটা যে বুঝবেন সেই আলোচনাটাই করব, কঠিন আলোচনা করব না। আশা করি আপনাদের সহজ লাগবে। বলেন অসমতা ক্লিয়ার কিনা একটু জানাবেন। আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই, একটু লাইভটা শেয়ার, অনেকদিন পরে ক্লাস নিচ্ছি, একটু শেয়ার করে দিবেন। অসমতাটা ক্লিয়ার কিনা যারা দেখছেন একটু জানাবেন ক্লিয়ার কিনা। কামরুন্নাহার ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, ওকে। যদি ক্লিয়ার হয় আমরা এবার দেখব অসমতার চিহ্ন, খেয়াল করবেন অসমতার এই যে আমরা গাণিতিক যে রূপ দিব তার 4টা বা 5টা চিহ্ন বসবে, সেই চিহ্নগুলো আমরা একটু দেখবো। হ্যাঁ, অসমতার চিহ্ন, অসমতার ক্ষেত্রে মূলত আমরা 5টা চিহ্ন ব্যবহার করি। একটা হচ্ছে লেস দেন ইকুয়াল, একটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, আর একটা হচ্ছে নট ইকুয়াল, ঠিক আছে? 5টা চিহ্ন ব্যবহার করি অসমতার ক্ষেত্রে আমরা, 5টা। দেখবেন সমতার ক্ষেত্রে চিহ্ন একটা, সমতার ক্ষেত্রে আমরা চিহ্ন ব্যবহার করি কয়টা বলেন? একটা। কিন্তু অসমতার ক্ষেত্রে চিহ্ন ব্যবহৃত হয় হচ্ছে 5টা। সমতার ক্ষেত্রে আমরা শুধু সমান চিহ্নটা ব্যবহার করি, হ্যাঁ, সমতার ক্ষেত্রে। কিন্তু অসমতার ক্ষেত্রে আমরা 5টা চিহ্ন ব্যবহার করি। এর ভিতরে খেয়াল করবেন এই যে 4টা চিহ্ন সরাসরি ব্যবহৃত হয়, আর এই যে একটা চিহ্ন যেটা সমান নয় সেটা শুধু মিনিং বা অর্থ বোঝাতে ব্যবহৃত হয়। আবার বলি, এই যে 4টা চিহ্ন সরাসরি ব্যবহৃত হয়, আর এই যে নট ইকুয়াল যেটা, এটা শুধু মিনিং বা অর্থ বোঝাতে ব্যবহৃত হয়, অর্থ বোঝাতে, ঠিক আছে? অর্থ বোঝাতে ব্যবহৃত হয়। আর এই বাকি 4টা হচ্ছে কাজ করে, হ্যাঁ, অর্থাৎ কাজ করে, অঙ্কের ভেতরে কাজ করে, ওকে। এখন আসেন সমতার ক্ষেত্রে আমরা যদি এইভাবে বসাই 2x + 5, মনে করেন ইকুয়াল লিখলাম 0, আমরা যদি এটা লিখি তাহলে আমরা একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এটাকে একটু সংক্ষেপে ক্যালকুলেশন করি, 2x আমরা বলতে পারি এটা হচ্ছে -5। আবার দেখেন আমি যদি বলি x হলে এ মাইনাস আর 2টা গুণ আছে, ভাগ হয়ে যাবে 5/2। এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে সমতার চিহ্ন যদি একবার বসে যায়, খেয়াল করবেন কিন্তু সমতার চিহ্ন যদি একবার বসে যায় তাহলে এই সমতার চিহ্ন কখনো পরিবর্তন হয় না, সব সময় ইকুয়াল থাকে। কিন্তু অসমতার চিহ্ন যদি একবার বসে যায় তাহলে সে বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে, মানে পরিবর্তন হয়। এই যে পরিবর্তন হয় এ কারণেই অসমতা এত গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পেরেছেন? সমতা কি হয় না? পরিবর্তন হয় না, কিন্তু অসমতা পরিবর্তন হয়। তাহলে এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে অসমতার চিহ্নের পরিবর্তন কেন হয় সেটা একটু জানবো। হ্যাঁ, অসমতার চিহ্নের পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ। অসমতার চিহ্নের পরিবর্তন, খেয়াল করবেন 3টা কারণে অসমতার চিহ্নের পরিবর্তন হয়। এক হচ্ছে ঋণাত্মক সংখ্যা দ্বারা, খেয়াল করবেন
এক নাম্বার হচ্ছে ঋণাত্মক সংখ্যা দ্বারা যদি গুণ বা ভাগ করা হয়, গুণ বা ভাগ করা হয়, ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে, হ্যাঁ, ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা বা ভাগ করলে, হ্যাঁ, ভাগ করলে অসমতার চিহ্নের পরিবর্তন হয়। সবাই একটু লিখে রাখবেন এটা, গুণ বা ভাগ করলে চিহ্ন পরিবর্তন হয়, চিহ্ন পরিবর্তন হয়, পরিবর্তন হয়। দুই নম্বর হচ্ছে ভগ্নাংশ বিপরীতকরণ করলেও চিহ্ন পরিবর্তন হয়। আমি বুঝাই দিব, হ্যাঁ, ভগ্নাংশ বিপরীতকরণ করলে, বিপরীতকরণ করলে চিহ্ন পরিবর্তন হয়, চিহ্ন পরিবর্তন হয়। লিখে রাখবেন, সবাই কাজে দিবে এগুলা, এগুলাই মূলত অঙ্ক, চিহ্ন পরিবর্তন হয়। 3 নম্বর হচ্ছে সম্পূর্ণ ভগ্নাংশ, সম্পূর্ণ ভগ্নাংশ জায়গা পরিবর্তন করলেও চিহ্ন পরিবর্তন হয়, জায়গা পরিবর্তন করলে চিহ্নের পরিবর্তন হয়, চিহ্নের পরিবর্তন হয়, চিহ্নের পরিবর্তন হয়, পরিবর্তন হয়। -1 না, যে কোনো মাইনাস ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ ভাগ করলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে আমরা কি বললাম, কয়টা কারণে চিহ্নের পরিবর্তন হয়? 3টা কারণে। আমরা আসেন একটা একটা করে একটু দেখবো আমরা, হ্যাঁ, সেই 3টা কি, হ্যাঁ, সবাই একটু দেখবেন একটা একটা করে। আসেন আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে 1 নাম্বার অংশটা, একটু খেয়াল করেন, আমরা 1 নাম্বার অংশটা দেখবো এক এক করে। ধরেন 1 নাম্বার অংশে কি আছে, ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নের পরিবর্তন হয় বলেছি। প্র্যাকটিক্যালি আমরা এটা বোঝার চেষ্টা করি। ধরেন আমি যদি বলি 8, তার আগে একটু এগুলোর পরিচয় করাই দিই। আপনারা যদি লেস দেন গ্রেটার দেন না বুঝেন, শুধু একটা জিনিস মনে রাখবেন, এই যে দুইটা মাথা, এই যে দুইটা মাথা, এই যে দুইটা মাথা, এই দুইটা মাথা যেদিকে ঘোরানো থাকবে ওই অংশটাকে বড় বুঝাবে, ঠিক আছে? এই দুইটা মাথা যেদিকে ঘোরানো থাকবে ওই অংশটাকে বড় বুঝাবে। এখন ধরেন আমি লিখলাম 8, এখানে লিখলাম 6, তাহলে এখানে বড় কোনটা? 8, তার মানে এই মাথা দুইটা 8-এর দিকে ঘোরানো থাকবে। তাহলে 8 গ্রেটার দেন হচ্ছে 6, মানে 8 হচ্ছে 6-এর থেকে বড়। এখন আসেন আমি যদি এটাকে -1 দ্বারা বা -2 দ্বারা, যেটা দ্বারাই গুণ করি না কেন, ধরেন -1 দ্বারা গুণ করব, তাহলে এটা হয়ে যাবে -8 আর এটা হয়ে যাবে -6। এবার আপনি একটু ভালো করে তাকান যে আমার চিহ্নটা কি ছিল, আমার চিহ্নটা ছিল হলো গ্রেটার দেন, আমার চিহ্নটা ছিল গ্রেটার দেন। যখনই আমি মাইনাস দ্বারা গুণ করছি, তার মানে এখন দেখতে পেলাম যে -8-এর থেকে -6 বড়, অর্থাৎ আমার চিহ্ন অটোমেটিক্যালি ঘুরে গেছে, ঠিক আছে? আবার ধরেন আমি যদি লিখি এখানে 10, এখানে লিখলাম ধরেন মনে করেন 8, তাহলে 10 বড় 8-এর থেকে লিখলাম। এবার আমি ভাগ করব, ধরেন এইভাবে লিখলাম 10 ভাগ হচ্ছে -8, 10 ভাগ মনে করেন 10 ভাগ হচ্ছে -2 মনে করেন, আর এখানে লিখলাম হচ্ছে 8 ভাগ হচ্ছে -2। এখন আসেন তারপরের লাইন যদি এভাবে লিখি, এটা লিখবো -5 আর এখানে লিখবো -4। এবার আপনি একটু ভালো করে তাকান, -4 বড় না -5 বড়? তাহলে আপনি দেখতে পাবেন যে -4 বড়। যখনই -4 বড়, আপনি চাইলেও কিন্তু চিহ্ন আর গ্রেটার দেন দিতে পারবেন না, কেননা আমরা জানি যে যেটা বড় সেখানে চিহ্নটা এদিকে, এই দুই মাথায় সেদিকে ঘোরানো থাকে। তার মানে চিহ্নটা আগে ছিল এরকম, যখনই আমি মাইনাস দ্বারা ভাগ করেছি অটোমেটিক্যালি চিহ্ন ঘুরে গেছে। তার মানে মাইনাস দ্বারা যদি ভাগ করা হয় চিহ্নের পরিবর্তন হয়। এটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন কমেন্ট করে, হ্যাঁ, ফার্স্ট এটা বুঝতে পেরেছেন কিনা, এটা ক্লিয়ার কিনা একটু জানাবেন, এটা ক্লিয়ার কিনা। এটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। একটু জানাবেন, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, পরীক্ষা এটা মাস্ট আসবে, ঠিক আছে? অসমতা পরীক্ষা আসবেই। সম্পূর্ণ ভগ্নাংশটি বিপরীতকরণ করলে একটু আপনারা জানান যে ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করে জানাবেন ক্লিয়ার কিনা। ধরেন আমি যদি লিখি এখানে 3 আর এখানে লিখলাম 2, তাহলে এখানে বড় কোনটা? 3, খেয়াল করবে, তাহলে 3-এর দিকে এই দুই মাথা ঘোরানো থাকবে, গ্রেটার দেন, মানে আমরা এটা যদি পড়তে চাই তাহলে এইভাবে পড়তে পারি, 3 গ্রেটার দেন হচ্ছে 2।
এখন আসেন, এই যে 3 তার নিচে একটা 1 আছে আর এই 2 এর নিচেও একটা 1 আছে আমরা জানি। এখন যদি আমি একটা কাজ করি সেটা হলো এই 1টাকে বিপরীতকরণ করি। বিপরীতকরণ করলে 1 যদি উপরে লিখি আর নিচে লিখি 3, আর 1 যদি উপরে লিখি নিচে লিখি 2। এবার আপনি আমাকে বলেন যে 1/3 মানে 3 ভাগের 1 ভাগ বড় না 2 ভাগের 1 ভাগ বড়? অবশ্যই 2 ভাগের 1 ভাগ বড়। আর যখনই 2 ভাগের 1 ভাগ বড় হবে তখন এই চিহ্নটা ঘুরে যাবে, এই চিহ্নটা ঘুরে যাবে, কারণ এই এদিকেই এই 2 মাথা ঘোরানো থাকবে। তাহলে আমার কি ঘটনা ঘটলো, যে আমরা যখন প্রথমে খেয়াল করবেন, প্রথমে যখন আমরা লিখছি 3 ডিভাইডেড বাই 3 গ্রেটার দেন 2 মানে 3 বড়, চিহ্নটা আমার ঠিক এরকম ছিল, চিহ্নটা ঠিক এরকম ছিল। কিন্তু আমি যখন 1টা নিচে ছিল এটা যদি বিপরীতকরণ করি, তার মানে এটা হয়ে গেছে 3 ভাগের 1 ভাগ, আর এটা হয়ে গেছে 2 ভাগের 1 ভাগ। তার মানে কি হলো, যে 3 ভাগের 1 ভাগ থেকে 2 ভাগের 1 ভাগ বড়। আমি চাইলে এই চিহ্নটা আমি এরকম করে দিতে পারবো না, চিহ্নটা অটোমেটিক্যালি আমার এখানে ঘুরাই দিতে হবে। ঠিক আছে, তাহলে এই চিহ্নটা ঘুরলো কেন? ঘুরলো এই কারণে যে নিচে যে 1 ছিল এটাকে আমরা বিপরীতকরণ করেছি। এই যে 1 ছিল, 1টাকে উপরে নিয়ে গেছি, তখনই চিহ্নের পরিবর্তন হয়েছে। এটা ছিল 2 নাম্বার রিজন। এন্ড 3 নাম্বার যে রিজনটা আমরা এখন দেখব, থার্ড রিজন কি? 3 নাম্বার রিজন হলো যে সম্পূর্ণ ভগ্নাংশটি জায়গা পরিবর্তন করলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে ধরেন এখানে লিখলাম হচ্ছে 4, এখানে লিখলাম 5, তাহলে বড় কোনটা? 5 বড়, তাহলে এই 2 মাথা 5-এর দিকে ঘোরানো থাকবে। এবার আমরা একটা কাজ করি, আমি যদি এখানে লিখি 4-এর জায়গায় লিখি 5 আর 5-এর জায়গায় লিখি 4, তাহলে কি করলাম? সম্পূর্ণ ভগ্নাংশ মানে পুরাটা এই যে পুরাটাই তার জায়গা চেঞ্জ করে ফেলেছে। তখন অটোমেটিক্যালি আমার এখন দেখতে পাবো যে 5 বড়, রাইট? 5 বড় হলে এই 2 মাথা 5-এর দিকে ঘোরানো থাকবে, এই 2 মাথা 5-এর দিকে ঘোরানো থাকবে। আচ্ছা, এবার আপনি দেখেন তো চিহ্নটা আমার ছিল কি? চিহ্নটা ছিল হলো এই যে এরকম ছিল, রাইট? কিন্তু আমি যখন এটা ভগ্নাংশ চেঞ্জ করে ফেলেছি, চিহ্নটা অটোমেটিক্যালি ঘুরে গেছে। ঠিক আছে, এই হলো 3টা রিজন। 3টা রিজনে অসমতার চিহ্নের পরিবর্তন হয়। এটা হলো ইন্টারনালি এরা ফাংশনাল কাজ করে এই চিহ্নগুলো। এটা ক্লিয়ার কিনা বলেন? এটা ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার হলে আমরা সামনে আগাবো। একটু জানাবেন ক্লিয়ার কিনা। সবার কমেন্টগুলো নিয়ে আমরা সামনে যাব, এর পরের অংশে চলে যাব। একটু জানাবেন, ফাস্ট জানাবেন ক্লিয়ার কিনা। আচ্ছা, আগের কমেন্টগুলা আবার আবার বুঝাবো। 3টা কারণে অসমতার চিহ্নের পরিবর্তন হয়, 3টা কারণে। ঠিক আছে, এক হচ্ছে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা, আচ্ছা অঙ্ক করাতে করাতে বাকিটা বুঝবো। ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নের পরিবর্তন হয়। আমি প্রশ্ন দিই, আপনারা আমাকে অ্যান্সার দিবেন। ঠিক আছে, আপনারা আমাকে অ্যান্সার দিবেন, তাহলে হবে। কোশ্চেন দিব এইখান থেকে, ছোট কোশ্চেন। এই কোশ্চেনগুলো অ্যান্সার দেন, তাহলে বুঝতে পারবো বুঝতে পেরেছেন কিনা। কোশ্চেন হলো, আমি যদি লিখি এ গ্রেটার দেন হচ্ছে বি, আর এখানে লিখলাম হচ্ছে মাইনাস, আচ্ছা এ গ্রেটার দেন বি হলে, খেয়াল করেন, এ গ্রেটার দেন বি হলে -2 দ্বারা গুণ করলে, আচ্ছা গুণ করলে 2টা অপশন। এক হচ্ছে -2a গ্রেটার দেন -2b, 2 নাম্বার হলো অপশন -2a লেস দেন -2b। কোনটা হবে বলবেন? এটা হলো কোশ্চেন নাম্বার 1, প্রথম কোশ্চেন। কোশ্চেন নাম্বার হচ্ছে 2, হ্যাঁ কোশ্চেন নাম্বার 2 অ্যান্সার দেন, এই দুইটার অ্যান্সার দেন। হ্যাঁ, কোনটা হবে, 1 আর 2? আপনারা এটা একটা অ্যান্সার দেন, তাহলে হবে। আপনারা বলবেন a বাই বি লেস দেন বি বাই এ হলে কোনটি হবে? ঠিক আছে, এটা হলো আমাদের বাইরের বেসিক কনসেপ্টের প্রশ্ন। এটারও 2টা অপশন, একটা হচ্ছে বি বাই এ লেস দেন বি বাই এ। ঠিক আছে, বি বাই এ। 2 নাম্বার হলো বি বাই, সরি, 2 নাম্বার হলো বি বাই এ গ্রেটার দেন এ বাই
বি। 3 নাম্বার হলো, তিনটা অপশন দিই এটাই, হ্যাঁ, এ বাই বি গ্রেটার দেন এ বাই বি। বলেন কোনটা হবে? সবাই একটু অ্যান্সার দেন। তিনটা অপশন দিলাম, 1 নম্বর 2 নম্বর এবং লাস্ট প্রশ্ন, এটার 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নটা অ্যান্সার দেন, আমি একটু সবার অ্যান্সারগুলো নিই। 3 নাম্বার প্রশ্ন হলো এ বাই এ গ্রেটার দেন বি হলে হলে কোনটি হবে? 1 নাম্বার অপশন হলো, এখানে লিখি আমরা, 1 নাম্বার অপশন হলো বি বি ইকুয়াল এ। 2 নাম্বার অপশন হলো বি লেস দেন এ। 3 নাম্বার অপশন হলো 3 নাম্বার অপশন হলো বি গ্রেটার দেন এ। ঠিক আছে, কি হবে বলেন? এটা ফার্স্ট অ্যান্সার দিবেন, ঠিক আছে? এই তিনটা প্রশ্নের উত্তর দিবেন সবাই। আচ্ছা দেখি কি বলেছে তামান্না, এটা হলো প্রথমটার উত্তর দিয়েছে। আচ্ছা 2 অ্যাডভোকেট প্রিয়াঙ্কা হচ্ছে 2, নুসরাত জাহান 1-এর 2। আচ্ছা 1-এর 2, 2-এরটা, তারপরেরটা বলেন, তারপরে অ্যান্সার গুলো দেন, একটু ফার্স্ট অ্যান্সার দেন, একটু ফার্স্ট অ্যান্সার দেন। অ্যান্সার গুলো দেওয়ার পরে আপনারা যারা আছেন লাইভ টেস্ট শেয়ার করে দিয়েন, প্রত্যেকে একটু আপনাদের আইডি এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিয়েন, লাইভটা একটু শেয়ার করে দিন। বলেন এরপরে কি দিব? আচ্ছা এরপরে কি বলেছেন? 2-এর 2। আচ্ছা 2-এর 2, ওকে, 2-এর হচ্ছে 2 নুসরাত। আচ্ছা তাওয়ান্না বলছে 3, 2-এর 3। আচ্ছা ঠিক আছে, তারপর বাকিরা প্রত্যেকের অ্যান্সার গুলো নিব, একটু ফার্স্ট অ্যান্সার দিতে হবে, লেট করা যাবে না, হ্যাঁ? এটা অ্যান্সার দিলে পরে সামনে আগাবো, অ্যান্সার দিবেন সামনে আগাবো তারপরে, ঠিক আছে? এটা অ্যান্সার গুলো দিলে আপনারা যদি এটা বুঝতে পারেন দেখবেন অঙ্ক সোজা হয়ে যাবে, একদম সোজা। আমরা প্রত্যেকটা টাইপ 5টা টাইপের অঙ্ক করাবো, ঠিক আছে? 5টা টাইপের সব অঙ্ক ইনশাল্লাহ কভার করব, যতটুকু পরীক্ষা আসার উপযোগী। 2-এর 2, আচ্ছা বলছে 2-এর 2, ওকে, লাস্ট আর 10 সেকেন্ড নিব অ্যান্সার, এরপর আমি সলিউশন দিব, আর 10 সেকেন্ড অ্যান্সার দিব, তারপরে সলিউশন দিব। ঠিক আছে, আসেন আমরা দেখি 1 নাম্বারটার অ্যান্সারটাকে একটু দেখি। 1 নাম্বার বলছে এ গ্রেটার দেন হচ্ছে বি, এ বড় এবং -2 হচ্ছে ঋণাত্মক। তাহলে এই যে চিহ্নটা কিন্তু এর দিকে ঘোরানো আছে, মানে গ্রেটার দেন আছে, তাই না? যখনই গুণ করছি, গুণ করলে এইটা লেস দেন হয়ে যাবে, কারণ কেন? যে এই চিহ্নটা ঘুরে যাবে, এই যে খেয়াল করেন, তাহলে এখানে হয়ে যাবে এ এরকম ছিল, এ গ্রেটার দেন বি, আর গুণ করার ফলে হয়ে যাবে কি -2a, আর এখানেও লিখো -2b, আর এই চিহ্নটা ঘুরে যাবে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে খ, হচ্ছে বি। এটা হচ্ছে প্রথমটার উত্তর, এটা হচ্ছে প্রথমটার উত্তর। এরপরে আমরা আসেন দ্বিতীয়টার উত্তর দেখব। দ্বিতীয়টা কি বলেছে? যে এ বাই বি আর লেস দেন আছে বি বাই এ। আচ্ছা এখন আমরা জানি ভগ্নাংশ যদি বিপরীতকরণ করি মানে কি হচ্ছে, যে আমি যদি লিখি বি বাই এ আর এখানে যদি লিখি এ বাই বি, খেয়াল করবেন বি বাই এ আর এখানে দুইটাই যদি বিপরীতকরণ করি, তখন এই যে চিহ্নটা এখন আছে লেস দেন, এই লেস দেন থাকবে না, এটা হয়ে যাবে গ্রেটার দেন। তাহলে এটা কত নাম্বার অপশনে আছে দেখি তো? বি বাই এ আর এ বাই বি, তার মানে এটা 2 নাম্বারে আছে, তাহলে 2-এর 2 হচ্ছে উত্তর, ঠিক আছে? 2-এর 2। এন্ড 3 নাম্বার হচ্ছে কি এ গ্রেটার দেন হচ্ছে বি, এ হচ্ছে বি এর থেকে বড়। আচ্ছা এবার আমরা জানি যে ইকুয়াল হওয়ার সুযোগ নেই, এটা বাদ। তার মানে এই এর জায়গায় যদি বি হয় আর বি এর জায়গায় যদি এ হয়, তখনই আমার চিহ্ন ঘুরে যাবে, এই যে খেয়াল করেন, মানে এ গ্রেটার দেন আছে কি বলেন বি, আর এটা তখনই হবে যদি বি আর এখানে লিখি এ আর এই যে চিহ্নটা তখনই ঘুরে যাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বি লেস দেন এ, অর্থাৎ এটার উত্তর হবে বি লেস দেন এ, অর্থাৎ 2। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলবেন। সবগুলো অ্যান্সারই 2, ইয়েস। এই পর্যন্ত ক্লিয়ার হলে আমরা সামনে যাব। সবাই একটু শুধু ক্লিয়ার হলে সি লিখবেন, হ্যাঁ? এই পর্যন্ত ক্লিয়ার হলে সি লিখবেন, সামনে যাব। আমরা অসমতার আর বাকি যে কথাগুলো এগুলো অঙ্কের ভিতরে আলোচনা করব, এটা কনসেপ্টের কথা, এগুলোই পরীক্ষা আসছে, বিগত প্রশ্নগুলো নিয়ে আমরা সাজাইছি। আগে বলেন ক্লিয়ার হলে সি লেখেন, সামনে যাই।
একটু সবাই কমেন্ট করেন। রুনা ফ্রোজ সি, আচ্ছা ঠিক আছে, বাকিরা একটু অ্যান্সার দেন, সামনে যাব। আসেন, স্টেপ 1, আমরা 5টা স্টেপ আগেই বলেছি, 5টা স্টেপ নিয়ে আমরা অঙ্কগুলো সাজিয়েছি এবং সুন্দর করে আমরা দেখব। দেখেন স্টেপ 1-এ বলা হয়েছে কি, এ, সবাই একটু লিখতে থাকেন আর আমি এখানে অঙ্কটা করি। এ মাইনাস বি গ্রেটার দেন ইকুয়াল আছে এ প্লাস বি। ওকে, এখানে 4টা অপশন আছে, এ লেস দেন ইকুয়াল বি, এ লেস দেন ইকুয়াল 0, বি লেস দেন ইকুয়াল এ এবং বি লেস দেন ইকুয়াল 0। আমরা সমতার ক্ষেত্রে যেরকম সমাধান করি, অসমতার ক্ষেত্রে সেম সমাধানটা আমরা করব। সমতার ক্ষেত্রে যেরকম সমাধান করি, অসমতার ক্ষেত্রে সেম ভাবে সমাধান করব। কিভাবে? দেখেন, সমতা যদি এরকম থাকতো এ মাইনাস বি ইকুয়াল এ প্লাস বি, তাহলে আমরা কি করতাম, এ গুলাকে একত্রে করতাম, বি গুলাকে একত্রে করতাম। এখানেও ঠিক সেম কাজটাই করব। তাহলে এখানে কি আছে বলেন, এখানে আছে বিটা রেখে দিলাম, ধরেন মাইনাস বি, আর এখানে গ্রেটার দেন ইকুয়াল, সরি, মাইনাস বি, আর এই যে প্লাস বিটা আছে, মানে এখানের যে প্লাস বিটা আছে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস বি। ওকে, তারপরে আমরা গ্রেটার দেন ইকুয়াল, এখানে লিখবো এই পাশে আছে কি এ, আর এইখানে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস এ। ঠিক আছে, তার মানে এখানে মাইনাস বি, এই বিটাকে এই পাশে আনলে হয় মাইনাস বি, এখানে মাইনাস বি আছে, আর এই প্লাসটা এই পাশে আসলে মাইনাস বি, এখানে আছে প্লাস এ, আর এইখানে এটা প্লাস আছে, এটা মাইনাস এ। এর পরের লাইন আমরা লিখবো মাইনাস বি আর মাইনাস বি, তাহলে মাইনাস 2b আর গ্রেটার দেন ইকুয়াল এখানে হবে 0। এখন আমরা যে কাজটা করব পরের লাইনে, সেটা হচ্ছে আপনারা একটু খেয়াল করেন, এখানে বি এর সাথে আছে কি বলেন, -2। তাহলে এই যে -2টা এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে আমরা লিখবো বি। এখন দেখেন, এই যে -2টা যে ভাগ হয়ে যাবে, এটা তো ঋণাত্মক, ঋণাত্মক মানে এখানে 0 ভাগ হচ্ছে -2। আমরা জানি ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করলে এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা ঘুরে যাবে, এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা কি হয়ে যাবে, ঘুরে যাবে। যদি ঘুরে যায় তাহলে এখন আছে গ্রেটার দেন ইকুয়াল, এটা হয়ে যাবে লেস দেন ইকুয়াল। তাহলে অতএব আমরা বলতে পারি বি লেস দেন ইকুয়াল 0 কে -2 দ্বারা ভাগ করলে হয় 0। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে বি লেস দেন ইকুয়াল 0, অর্থাৎ হচ্ছে ঘ। বি লেস দেন ইকুয়াল 0 অর্থাৎ হচ্ছে গ, অর্থাৎ হচ্ছে গ। আপনার এটা ক্লিয়ার কিনা একটু দেখেন তো, বুঝতে পেরেছেন কিনা, সবাই একটু জানান এটা ক্লিয়ার কিনা, একটু জানান এটা ক্লিয়ার কিনা, একটু জানান এটা ক্লিয়ার কিনা, সবাই একটু জানান ক্লিয়ার কিনা। একটু জানান, হ্যাঁ। ওকে, ক্লিয়ার কিনা একটু জানান, হ্যাঁ। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে কি বলেন, হ। হ্যাঁ, নেক্সট প্রশ্ন যাই। পরের প্রশ্ন দেখেন, 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, ক্লাস করেন এখন, পার্সোনাল এই ইনবক্সে কে কেমন আছে সেটা জানাবেন, ঠিক আছে। এখন প্রশ্নগুলোর অ্যান্সার দেন, প্রশ্নের উত্তর দেন না, এক একজন কথা শুরু করে দিছে। যদি এক্স বড় হয় ওয়াই থেকে, মানে এক্স বড় মানে কি, এক্স গ্রেটার দেন ওয়াই এরকম আছে, তবে কি হবে 1/x আর 1/y। আচ্ছা একটু খেয়াল করেন, মানে এক্স বড় মানে এক্স এর দিকে এই 2 মাথা ঘোরানো থাকবে, এটা হচ্ছে এক্স বড়। এখন প্রশ্ন পড়বেন আপনারা, না পড়লে কিন্তু বুঝবেন না, ঠিক আছে। প্রশ্নটা পড়তে হবে আগে, প্রশ্নটা পড়ে তারপরে বুঝবেন যে কি বলেছে। প্রশ্নে বলেছে, আবার বলি, এক্স বড় হয় কার থেকে, ওয়াই থেকে, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই এরকম আছে, তবে কি হবে, কি হবে 1/x 1/y, বড় ছোট সমান কোনোটি নয়। তাহলে আমরা জানি যে এই যে এক্স এর নিচে একটা 1 আছে, আমরা জানি এই এক্স এর নিচে একটা 1 আছে, এই ওয়াই এর নিচে একটা 1 আছে,
আচ্ছা যদি 1 থাকে তাহলে আমরা দুইটাকে বিপরীতকরণ করি, তাহলে উপরে লিখি 1/x আর এখানে লিখি 1/y। আচ্ছা যখনই বিপরীতকরণ করব তখন এই চিহ্ন কি আর এরকম থাকবে? থাকবে না, তখন সেটা হয়ে যাবে কি এই যে এরকম হয়ে যাবে, কারণ চিহ্নটা ঘুরে যাবে। এখন ঘুরে যাওয়ার পরে কি ঘটনা ঘটছে প্রশ্নটা আরেকবার পড়ি। যদি x বড় হয়, কার থেকে বড় হয়? y এর থেকে বড় হয়, তবে 1/x 1/y এর থেকে ছোট, মানে এই যে এটা ছোট, রাইট? 1/x 1/y এর থেকে ছোট, 1/x এই যে 1/x 1/y থেকে কেমন হবে? 1/y থেকে ছোট হবে। ছোট মানে কোথায় আছে? খতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে খ। ক্লিয়ার কিনা আমাকে এটা জানা। এটা খুবই সুন্দর প্রশ্ন, আরেকবার বুঝাই দেই, যারা বুঝেন নাই তারা আবার বুঝবেন প্রয়োজনে। নিচে একটা 1 আছে, 1 থাকলে উপরে হয়ে যাবে 1, নিচে হয়ে যাবে x, আর এটার নিচে একটা y, y এর নিচে 1 আছে, এটাও হয়ে যাবে 1/y। চিহ্নটা এখন আছে গ্রেটার দেন, যখনই ভগ্নাংশ বিপরীতকরণ করেছি হয়ে গেছে লেস দেন। কার থেকে? এবার দেখেন 1/x ছোট, কার থেকে ছোট? 1/y এর থেকে। আমরা জানি এই দুই মাথা যেদিকে ঘোরানো থাকে সেটা বড় বোঝায়, তার মানে 1/y বড়, তাহলে ছোট কোনটা? চাইছে কি 1/x, এই 1/x হচ্ছে ছোট। এই প্রশ্ন উত্তর হচ্ছে খ। ক্লিয়ার কিনা আমাকে জানান, ক্লিয়ার কিনা? একদম খুবই বুঝলে, যদি কনসেপ্ট বুঝেন, কনসেপ্টটা বুঝেন তাহলে এটা কিন্তু অনেক সোজা, তাই না? আর যদি কনসেপ্ট না বুঝেন তাহলে কিন্তু কঠিন। এটা 2 সেকেন্ডের, 2 থেকে 3 সেকেন্ডের অঙ্ক, হ্যাঁ, বাট না বুঝলে এটা কঠিন হয়ে যাবে। বলেন ক্লিয়ার কিনা আগে জানান এই পর্যন্ত, পরের অঙ্ক যাবো, একটু জানান ক্লিয়ার কিনা। ওকে, অ্যাডভোকেট কামরুন নাহার প্রিয়াঙ্কা বলেছে ক্লিয়ার। আচ্ছা রুনা আফরোজ ক্লিয়ার। সবাই খাতা কলম নিয়ে বসবেন, ঠিক আছে? প্রয়োজন স্ক্রিনশট দিবেন, কিছু অঙ্ক লিখবেন, হ্যাঁ এগুলো লিখবেন, আমাকে এগুলো দেখাবেন। আপনারা তো অনলাইনে যদি করেন, অনলাইনটাকে একটু ভালো করে গুরুত্ব দিয়েন। আমি আপনাদের কিন্তু খুব যত্ন করে এই জিনিসগুলো দেখাচ্ছি। আপনারা যারা এখন আছেন, আপনাদের সামনে যখন এই পরীক্ষাটার পরে আবার এই ক্লাসগুলো আমি নিব, অনেক তখন হিউজ প্র্যাকটিস করাবো, দেখবেন এগুলো অনেক কঠিন অঙ্ক আসবে, অনেক আরো সহজ অঙ্ক আসবে। এটা তো একটা ধাপের অঙ্ক দেখালাম মাত্র, ইনশাল্লাহ এগুলোর অনেক অঙ্ক পাবেন হিউজ, মানে এগুলো সব পানি পানি হয়ে যাবে। দেখেন পরের প্রশ্নটা দেখেন, বলেছে কি এক্স, লিখলে বুঝেন না, ভন্ডামি জাগা পান না না, এক্স গ্রেটার দেন ওয়াই, এবং এখানে বলছে খেয়াল করেন যে জেড লেস দেন হচ্ছে 0, জেড লেস দেন 0। আচ্ছা এক্স গ্রেটার দেন মানে এক্স এর মানটা ওয়াই থেকে বড়। আচ্ছা এই জেড এর মানটা কি কেউ বলতে পারবেন? দেখি একটু বলতে পারেন কিনা, জেড এর মানটা কি? একটু পোস্টে কমেন্টে অ্যান্সার দেন তো, জেড মানে কি দেখি কেউ বলতে পারেন কিনা। জেড এর মানটা কেমন হবে? আরো সহজ করে দিলাম, জেড এর মানটা কেমন হবে একটু অ্যান্সার দেন সবাই, জেড এর মানটা কেমন হবে? ও লিখলে আমি বুঝিয়ে চলে যাই? আল্লাহ, এটা কোনো কথা? আমার সাথে সাথে লিখবেন, হেডফোন দিয়ে নিবেন। জেড এর মান 0, বলেন জেড এর মানটা কেমন হবে? ওই যে হোয়াট দিছি, একটু অ্যান্সার দেন সবাই, দেন ফার্স্ট। ক্লাস করতে হলে হেডফোন দিয়ে করবেন, হেডফোন দিয়ে করবেন, আর খাতা কলম নিয়ে বসবেন টেবিলে, তখন সে না হবে। কিন্তু আপনারা যদি হেডফোন না দেন তাহলে তো শুনবেন না। বলেন জেড এর মান কেমন হবে, একটু ফার্স্ট অ্যান্সার দেন। এটা যদি অ্যান্সার দিতে পারেন তাহলে অঙ্ক সোজা হয়ে যাবে। স্যার বুঝিয়ে লেখার জন্য একটু সময় দিয়েন। আচ্ছা ঠিক আছে, দিব দিব যান, দিব দিব। একটু বারবার দেখবেন, হ্যাঁ আপনারা ভিডিওগুলো দেখবেন, আপনাদের জন্য তো রেখে দিই, এটা দেখবেন বারবার দেখে কি করবেন। আচ্ছা দেখেন মাইনাস ফিগার, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তামান্না যেটা বলছে এটাই কারেক্ট। কারণ কি জেডটা হচ্ছে 0 থেকে ছোট, একটু মনোযোগ দেন সবাই, হ্যাঁ জেড এর মানটা 0 থেকে ছোট, 0 থেকে ছোট ছোট, তাহলে 0 থেকে যেটা ছোট হয় সেটা হয় ঋণাত্মক। তার মানে আমরা বলতে পারি এই যে জেড, এই জেড এর মানটা হবে মাইনাস ফিগার, মানে ঋণাত্মক, ঋণাত্মক মান, ঋণাত্মক ইনফিনিটিভ, যে কোনো ঋণাত্মক মান, সেটা -1 হতে পারে, -2 হতে পারে, -3 হতে পারে, যা খুশি তাই হোক, সেটা হচ্ছে ঋণাত্মক মান। তাহলে সহজ করে বলি, সহজ করে যদি বলি জেড হচ্ছে ঋণাত্মক, একদম সিম্পল হিসাব, জেড হচ্ছে কি ঋণাত্মক, এই যে জেড, এই জেড মানে ঋণাত্মক। এখন আসেন এক্স এর সাথে যদি আমি জেড গুণ করি,
এক্স জেড, ওয়াই এর সাথেও যদি আমি জেড গুণ করি, আমরা জানি ঋণাত্মক সংখ্যা যদি গুণ করি তাহলে এই যে চিহ্নটা, এই চিহ্নটা ঘুরে যাবে, ঘুরে গেলে এটা হয়ে যাবে আছে গ্রেটার দেন, হয়ে যাবে লেস দেন একটা। অথবা আমরা এক্স কে যদি মাইনাস দ্বারা ভাগ করি, ওয়াই কেও যদি মাইনাস জেড দ্বারা, মাইনাস জেড মানে মাইনাস, মাইনাস কোন সংখ্যা দ্বারা ভাগ করি, তখনও আমার চিহ্ন ঘুরে যাবে। এখন এই দুইটা হচ্ছে কারেক্ট, দেখেন তো এই দুইটা কোন অপশনে আছে? ক নাম্বারে তো এই চিহ্ন ঘুরে নাই, এই যে চিহ্ন যেমন আছে তেমন, এটা হবে না। খ নাম্বারে এক্স বাই জেড, ওয়াই বাই জেড, চিহ্নটা ঘোরার কথা ছিল, চিহ্ন ঘুরে নাই, হবে না। জেড, এটা গ নাম্বারে আছে জেড বাই এক্স, তার মানে কি জেড তো ঋণাত্মক, প্রশ্ন বলেছে ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করবেন, অর্থাৎ নিচে হওয়ার কথা ছিল জেড, তার মানে এটা নিচে না, এই কারণে এটা হবে না যতই চিহ্ন ঘুরুক, কারণ জেডটা হওয়ার কথা ছিল নিচে, কিন্তু জেডটা যেহেতু নিচে না, তার মানে এটা হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি কি, এই যে দেখেন গ নাম্বারে আছে এক্স জেড গুণ করেছি, ওয়াই জেড গুণ করেছি, চিহ্ন ছিল গ্রেটার দেন, চিহ্ন ছিল কি গ্রেটার দেন, কিন্তু সেটা হয়ে গেছে কি, হয়ে গেছে লেস দেন। ঠিক আছে, তার মানে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ঠিক আছে, এই তো আপনারা বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ। এরপরে যাই, এটার অ্যান্সার দেন তো আপনারা, একটু দেখি কেমন পারেন, খুব ফাস্ট অ্যান্সার দিবেন এটার। একটু সময় দিলাম 30 সেকেন্ড, চেষ্টা করেন, হ্যাঁ চেষ্টা করেন অ্যান্সার দেওয়ার, 30 সেকেন্ড, একটু চেষ্টা করেন 30 সেকেন্ডে অ্যান্সার দেওয়ার জন্য। এটার অ্যান্সার দেন, খুব ফাস্ট অ্যান্সার দিবেন, 30 সেকেন্ড সময়। রুনা অ্যান্সার দিয়েছে খ। আচ্ছা ঠিক আছে, বাকিরা অ্যান্সার দেন, আমি একটু দেখি। আর আবার একটু বুঝিয়ে দিবেন? হ্যাঁ আবার একটু বুঝিয়ে দিব, কেন দিব না, আসেন আরেকবার একটু বুঝাই দিই। দেখেন এই অঙ্কটা কি বলেছে একটু খেয়াল করেন, এই অঙ্কটা বলা আছে এক্স গ্রেটার দেন ওয়াই, ঠিক আছে, এক্স গ্রেটার দেন ওয়াই, আর এই যে জেড, এই জেডটা হচ্ছে জিরো থেকে ছোট, মানে জিরো বড়, এটা এই যে ছোট, জিরো থেকে ছোট, এই জিরো থেকে যা ছোট হয় সেটার মান হয় ঋণাত্মক, মাইনাস, মাইনাস ফিগার, ঠিক আছে, তার মানে এই যে জেড, এই জেড মানে হচ্ছে মাইনাস। ওহো, তাহলে এই যে জেড, এই জেড মানে হচ্ছে মাইনাস ফিগার, ওকে। তাহলে এখন আসেন এক্স গ্রেটার দেন আছে ওয়াই, এখন আমি এক্স এর সাথে যদি জেড গুণ করি, এক্স জেড, ওয়াই এর সাথেও যদি আমি মাইনাস জেড গুণ করি, মানে জেড তো মাইনাস, গুণ করলে এই যে চিহ্নটা, এই চিহ্নটা ঘুরে যাবে, ঠিক আছে, এই যে চিহ্ন ঘুরে গেছে, চিহ্ন ঘুরে গেছে, চিহ্ন ঘুরে গেলে এটা হয়ে যাবে এক্স জেড লেস দেন ওয়াই জেড, এটা অপশন আছে গ নাম্বারে, এই কারণে এটা উত্তর হচ্ছে গ, ঠিক আছে, এটা গ নাম্বার আছে, এই কারণে উত্তর হচ্ছে গ। আশা করি আপনি এখন বুঝতে পেরেছেন, একটু জানাবেন ক্লিয়ার কিনা, একটু জানাবেন ক্লিয়ার কিনা। প্রিয়াঙ্কা একটু জানান ক্লিয়ার কিনা। বলেন এটা কি হবে? রুনা বলছে খ, তামান্না জামান, কি রে তামান্না সব পারে কিভাবে? আচ্ছা তামান্না বলছে কি ঘ সবগুলোই। চলেন আমরা একটু দেখতে চাই এটা কেন হবে, হ্যাঁ। প্রথমত হচ্ছে, আমরা সবাই একটু মনোযোগ দেন, প্রথম যে কন্ডিশনটা দেওয়া আছে এক্স এর ভ্যালুটা, এক্স এর ভ্যালুটা হচ্ছে জিরো থেকে বড়, তাই না? তাহলে এক্স এর ভ্যালু যদি জিরো থেকে বড় হয় তাহলে এক্স এর মান কেমন আসবে? এক্স এর মান আসবে হচ্ছে 1 2 3 4 5 ডট 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 ডট,
এটা হলো প্রথম যে কথাটা বলেছে 0 থেকে বড়, তার মানে এক্স এর মান যে কোনোটা 1 থেকে বড় যা আছে তাই হবে, মানে 0 থেকে বড় যা আছে তাই হবে। সেকেন্ড কন্ডিশন বলছে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে বড়, সবাই মনোযোগ দিবেন। তাহলে ওয়াই এর মানটা কেমন হতে পারে? ওয়াই এর মান হতে পারে 1 2 3 4 5 6 ডট 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 ডট। তাহলে এটা কি ছিল? এটা ছিল একটা তথ্য, ঠিক আছে? এটা কি ছিল? এটা ছিল তথ্য। এখন এই প্রশ্নের দিকে তাকান। প্রশ্ন বলেছে এক্স বাই ওয়াই 1 গ্রেটার দেন হচ্ছে 1 বাই ওয়াই। মানে কি? মানে হচ্ছে এটাকে যে সংক্ষিপ্ত করি যে এক্স এর ভ্যালুটা 1 বাই ওয়াই থেকে বড়, এক্স এর ভ্যালুটা 1 বাই ওয়াই থেকে বড়, এক্স এর ভ্যালুটা 1 বাই ওয়াই থেকে বড়। যদি এটাই হয় তাহলে কি হতে পারে সেটা কমেন্ট আর অনেক পরে যায়। হ্যাঁ, কমেন্ট অনেক পরে যায়, আমি জানি 30 সেকেন্ড পরে যায়, আমি এই কারণে সময় দিই, সমস্যা নাই। আপনারা আগে এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে জানান। এক্স এর ভ্যালুটা এখানে বলছে এক্স এর মানটা ওয়াই থেকে বড়, আচ্ছা ঠিক আছে। তারপর বলছে খ নাম্বার অপশন আছে এক্স এর ভ্যালুটা ওয়াই থেকে ছোট, আর গ নাম্বার বলছে এক্স এর ভ্যালুটা ওয়াই এর সমান হতে পারে। হ্যাঁ, বলেন কি হতে পারে? দেখি সবাই একটু অ্যান্সার দেন এটার। নুসরাত বলছে ক, বাকিরা? আচ্ছা, আমরা ক নাম্বার এবার অপশন টেস্ট করব আমরা, ঠিক আছে? একটা একটা করে অপশন টেস্ট করি। হ্যাঁ, ক নাম্বার খেয়াল করেন। ক নাম্বার বলছে এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে এখানে আমার আছে কি বলেন? এখানে আছে ওয়াই গ্রেটার দেন হচ্ছে 1 বাই ওয়াই, এটা হলো কথা। এখন আমি যদি এইভাবে ধরি যে এক্স সমান হচ্ছে ধরেন 2 আর ওয়াই সমান ধরলাম 1, ধরতে পারি তো, কারণ ওয়াই এর মান তো 1ও হতে পারে। আচ্ছা, যদি ধরি তাহলে এখানে 2 গ্রেটার দেন এখানে 1 বাই 1 সমান বলতে পারি 2 গ্রেটার দেন 1, তাহলে তো এটা সত্য, কারণ 2 1 থেকে বড় হয়। তাহলে আপনি দেখেন তো এক্স এর ভ্যালু যদি 2 ধরি, ওয়াই এর ভ্যালু যদি 1 ধরি, তাহলে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা সত্য হয়, এই কন্ডিশনটা সত্য হয়। তাহলে আমরা বলতে পারি যে এক্স মানে 2, ওয়াই মানে যদি 1 হয়, তাহলে এক্স গ্রেটার দেন হচ্ছে ওয়াই, এক্স ওয়াই থেকে বড় হতে পারে। তাহলে এক নাম্বারটা কারেক্ট। এবার আসেন আমরা 2 নাম্বারটা দেখব, খ নাম্বার, সরি অপশন নাম্বার খ। এক নাম্বার কিন্তু কারেক্ট, যদি কারণ 2 তো ওয়াই থেকে 2 এর মান, এক্স এর ভ্যালু 2 আর ওয়াই এর ভ্যালু 1, তাহলে 2 1 থেকে বড়, তার মানে এক্স ওয়াই থেকে বড়, এই যে এক্স ওয়াই দিলে এই শর্ত ফুলফিল করে। 2 নাম্বার অপশনে বলছে, মানে খ নাম্বার অপশনে বলছে যে এক্স লেস দেন ওয়াই। তাহলে আগে আমরা এই যে পুরো কন্ডিশনটা লিখি যে এক্স লেস দেন 1 বাই ওয়াই। এক্ষেত্রে আমরা একটা মান ধরে নিব। আমরা যদি মান ধরি, ধরেন আমরা ধরলাম হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে 1 আর কম ধরি, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। এটা ধরে দেখব যে এই যে শর্তটা, এই শর্তটা ফুলফিল করে কিনা, এই শর্তটা ফুলফিল করে কিনা, ঠিক আছে? এখন আসেন আমরা যদি এইভাবে ধরি, তাহলে আপনারা একটু খেয়াল করলে দেখবেন। ধরেন আমি একটু অন্য কালি নিই। এখানে আমরা বললাম হচ্ছে 1, ওকে, এখানে বললাম হচ্ছে, ও এটা তো গ্রেটার দেন আছে, আচ্ছা ওয়েট, এটা আছে গ্রেটার দেন, আচ্ছা এখানে ধরলাম 1 গ্রেটার দেন, একটু খেয়াল করেন এখানে যদি লিখি 1 বাই ওয়াই এর ভ্যালু 2, 1 বাই ওয়াই এর ভ্যালু 2, এটা হচ্ছে 1 বাই ওয়াই এর ভ্যালু 2। আচ্ছা, তাহলে কি হচ্ছে বলেন তো? এই যে হাফ, খেয়াল করবেন কিন্তু হাফ থেকে কিন্তু 1 বড়, হাফ থেকে কিন্তু 1 বড়। তার মানে আমি যদি এক্স এর ভ্যালু 1 বসাই, ওয়াই এর ভ্যালু যদি 2 বসাই, এক্স এর ভ্যালু 1 বসাই, ওয়াই এর ভ্যালু যদি 2 বসাই, তাহলে আমরা দেখতে পাই কি? আমরা দেখতে পাই হচ্ছে যে এই যে শর্তটা দিছে, এই শর্তটা তখনও সত্য হয়। তার মানে এই এক্স এর ভ্যালুটা ওয়াই এর থেকে ছোট হলেও এই শর্ত ফুলফিল করে। এখানে দেখেন যে এক্স এর ভ্যালু কত 1, ওয়াই এর ভ্যালু কত 2, তার মানে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে এক্স থেকে বড়, মানে এক্স এর ভ্যালুটা ওয়াই থেকে ছোট, ওয়াই এর ভ্যালুটা এক্স থেকে বড়, তার মানে এই কন্ডিশনও সঠিক। 3 নাম্বার গ নাম্বার যেটা অপশন আছে, খেয়াল করেন গ নাম্বার অপশন বলছে যে এক্স ইকুয়াল ওয়াই। আমি আবার লিখি এক্স গ্রেটার দেন, এখানে যা আছে তাই, উপরে হচ্ছে 1 বাই ওয়াই। এবার এক্ষেত্রে আমরা ধরে নেই এক্স সমান ধরি হচ্ছে 3 আর ওয়াই সমানও ধরবো 3, সমান ধরে নেই, সমান যে কোনো মান ধরতে পারেন, যাই ধরবেন একই অ্যান্সার আসবে।
এখন আপনি দেখেন এখানে যদি লিখি এক্স এর জায়গায় লিখি 3 আর গ্রেটার দেন ওয়াই এর জায়গায় লিখি যদি 1/3, তাহলে বলেন তো এই যে 3টা 1/3 থেকে বড় কিনা? 100% বড়। তার মানে এই শর্তটা পূরণ করে। কখন পূরণ করে? এক্স এর ভ্যালু 3 বসাইলে, ওয়াই এর ভ্যালু 3 বসাইলেও এই শর্তগুলা পূরণ করে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি বলতে পারি যে এক্স ইকুয়াল ওয়াই এটাও যদি বসাই তাহলেও আমাদের এই যে শর্ত, খেয়াল করবেন এই যে শর্ত, এই যে শর্তটা দেওয়া আছে, এই যে শর্তটা দেওয়া আছে এই শর্তটা ফুলফিল করে। ঠিক আছে, এই শর্তটা কি করে বলেন? ফুলফিল করে। এক্স এর ভ্যালু যদি আমি সমানও বসাই তাও ফুলফিল করে, এক্স এর ভ্যালু যদি আমি ছোট বসাই তাও এই শর্ত ফুলফিল করে, এক্স এর ভ্যালু যদি আমি বড় বসাই তাও এই শর্ত ফুলফিল করে। তার মানে আমরা বলতে পারি এই প্রশ্নের উত্তর হচ্ছে সবগুলো। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর হচ্ছে সবগুলো। আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন, ক্লিয়ার কিনা? এই প্রশ্নটা সবাই যেটা করবে ম্যাক্সিমাম অ্যান্সার দিবে ক। হ্যাঁ, এটা সবাই ম্যাক্সিমাম অ্যান্সার দিবে, কিন্তু এই প্রশ্নের উত্তর সবগুলোই হয়। ক্লিয়ার কিনা একটু জানান আগে। আমরা এটা দিয়ে টাইপ 1 শেষ করে দিব। ক্লিয়ার কিনা? এরপর টাইপ 1 এর একটা বেসিক কথা বলবো, সেই কথাটা অনুযায়ী আপনারা অঙ্কগুলো চিন্তা করবেন, তাহলে এইরকম অঙ্ক যাই আসবে পারবেন। একটু জানান কমেন্টে ক্লিয়ার কিনা। একটু জানাবেন ক্লিয়ার কিনা। রুনা আফরোজ ক্লিয়ার, ওকে। বাকিরা? না বুঝলে বলবেন, ঠিক আছে? ক্লিয়ার, ওকে। ঠিক আছে, জাস্ট 1 মিনিট। ওকে, সবাই ক্লিয়ার হয়েছেন আশা করি, হ্যাঁ না? আসেন আমরা একটু সবাই ক্লিয়ার হয়েছেন আশা করি। আমরা নেক্সট যাই, নেক্সট একটু 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 ওয়েট করি, আমরা নেক্সট যাই। আসেন আমরা পরের স্টেপ নাম্বার 2, সবাই একটু মনোযোগ দেন। স্টেপ নাম্বার হচ্ছে 2। স্টেপ নাম্বার 2 এ বলেছে যদি 2x - 1, আমরা এখন খুব ফাস্ট যাব অঙ্কগুলো। 2x - 1 লেস দ্যান গ্রেটার দ্যান -2 হয়, তবে কোনটা সঠিক হবে? আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে সমাধান করি এভাবেই সমাধানটা করব। যদি সমাধান করতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারি 2x, আর এই যে মাইনাসটা সংখ্যাগুলো যদি একত্রে করি তাহলে এই পাশে হয়ে যাবে প্লাস। তাহলে আমরা জানি যোগ বিয়োগে চিহ্নের পরিবর্তন হয় না, তাহলে এই চিহ্নটা যেমন আছে তেমনই থাকবে। এখানে হবে -3, মাইনাসটা হয়ে যাবে +1। তাহলে আমরা এখানে বলতে পারি 2x গ্রেটার দেন, এটা হচ্ছে -2। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যে 2 আছে গুণ, এটা এই পাশে ভাগ হয়ে যাবে, আর এই 2টা ধনাত্মক, ধনাত্মক সংখ্যা ভাগ করলেও চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি x গ্রেটার দেন হচ্ছে উপরে হচ্ছে -2 ডিভাইডেড বাই 2। তাহলে অতএব আমরা বলতে পারি x গ্রেটার দেন হচ্ছে -1। তাহলে x গ্রেটার দেন -1 কোথায় আছে? গ্রেটার দেন, এটা ইকুয়াল ছিল তাই না? এখানে প্রশ্নে একটু ভুল আছে,
এখানে ইকুয়াল হবে, ইকুয়াল, আমি ইকুয়ালটা দেই নেই, আপনারা একটু দিয়ে নিন, এটা হবে ইকুয়াল, হ্যাঁ ইকুয়াল, টাইপিং এ মিস্টেক হয়ে গেছে, ইকুয়াল ইকুয়াল। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, এক্স গ্রেটার দেন ইকুয়াল মাইনাস ওয়ান, এক্স গ্রেটার দেন ইকুয়াল মাইনাস ওয়ান। আপনারা এটা ক্লিয়ার কিনা আমাকে জানাবেন, একটু জানান এটা ক্লিয়ার কিনা। 5 নাম্বার একটু ফাস্ট লিখবেন, ঠিক আছে, এটা হলো স্টেপ 2, একটু ফাস্ট অ্যান্সার দিবেন। 5 নাম্বার অঙ্কটা ক্লিয়ার কিনা, 5C লিখবেন, ক্লিয়ার হলে 5C লিখবেন, ফাস্ট লিখবেন 5C। যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। 5C ক্লিয়ার হলে লিখবেন 5C। ক্লিয়ার হলে লিখবেন 5C, পরেরটা যাব। দেখেন এই অঙ্কটার দিকে তাকাই আমরা একটু, হ্যাঁ ওকে 5C লিখবেন, তাহলে আমরা বুঝবো 5 নাম্বারটা ক্লিয়ার। আচ্ছা রুনা আফরোজ অ্যান্সার দিয়েছে, ওকে। দেখেন এখানে বলা আছে 3x গ্রেটার দেন 2x মাইনাস 1, তাহলে আমাদের আগের মতোই করব, ক্লিয়ার আগের মতো করব, সেটা হচ্ছে 3x, x গুলো একত্র করব, এই 2x টা প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস 2x, আর এই চিহ্ন যেমন আছে তেমনই থাকবে মাইনাস 1। এখন এরপরে আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে x গ্রেটার দেন মাইনাস 1, তাহলে x এর ভ্যালুটা কি আছে, x এর ভ্যালুটা মাইনাস 1 থেকে বড়। তো ফার্স্ট যেতে পারবো না, হ্যাঁ যেতে হবে, অনেক অঙ্ক করাবো তো, নাহলে তো আমি পারবো না শেষ করতে। এই পর্যন্ত এটা আমরা করেছি, এটা আপনারা পারবেন। এখন আসেন আমরা যে বিষয়টা দেখব, এই যে এক্স, এই এক্সটা কি, এক্সটা হচ্ছে চলক, এক্স এর মানটা কেমন, এক্স এর মানটা মাইনাস 1 থেকে বড়। আমরা যদি একটা সংখ্যা রেখা আঁকি, একটু খেয়াল করেন, সংখ্যা রেখা যদি আঁকি, তাহলে এই সংখ্যা রেখার এটা হচ্ছে 0, এটা হচ্ছে ধরেন মাইনাস 1, আর এখান থেকে 1 2 3, তাহলে এটা 1 2 3, মানে এটা হচ্ছে প্লাস ইনফিনিটিভ, আর এখান থেকে মাইনাস 2 মাইনাস 3, তাহলে এটাকে আমরা বলি মাইনাস ইনফিনিটিভ, ঠিক আছে। তাহলে এটা প্লাস ইনফিনিটিভ, এটা মাইনাস ইনফিনিটিভ। এবং এক্স এর ভ্যালুটা কি, এক্স তো চলক, চলকের মান নির্দিষ্ট থাকে না, তার মানে এই যে এক্স এর ভ্যালুটা, সবাই মনোযোগ দেন, এই যে এক্স এর ভ্যালুটা মাইনাস ওয়ান থেকে বড়, তাহলে মাইনাস 1 থেকে বড় কোন দিকে যাবে, একদম এদিকে প্লাসের দিক, ঠিক আছে। কোন পর্যন্ত যাবে, একদম ইনফিনিটিভ পর্যন্ত যাবে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এক্স এর ভ্যালুটা এটা হচ্ছে ইনফিনিটিভ, আর এটা হচ্ছে কি বলেন মাইনাস 1। কিন্তু আমরা জানি এই ইনফিনিটিভ আর মাইনাস 1 এর ভিতরে, ইনফিনিটিভ আর মাইনাস 1 এর ভিতরে ছোট কোনটা, ছোট হচ্ছে মাইনাস 1, তারপর বড় কোনটা, বড় হচ্ছে ইনফিনিটিভ, ওকে। আর যখন আমাদের গ্রেটার দেন অর লেস দেন থাকে তখন দুইটাই ফার্স্ট ব্র্যাকেট হয়, ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট হয়, ঠিক আছে। ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট, আর যদি লেস দেন অর গ্রেটার দেন থাকে তাই দুইটাই ফার্স্ট ব্র্যাকেট, তার মানে ছোট তারপর হচ্ছে বড়। খেয়াল করবেন এগুলাকে বলা হয় ব্যবধি, এটার নাম হচ্ছে ব্যবধি। ইনশাআল্লাহ সময় কম দেখে ব্যবধি নিয়ে আলোচনা করতে পারি নাই, পরীক্ষা যেহেতু সন্নিকটে, এগুলো সময় সুযোগ হলে আলোচনা করব, আরো বিস্তর আলোচনা করব। এটার নাম ব্যবধি। তাহলে ব্যবধিটা হচ্ছে কি, এই যে মাইনাস 1 আর এটা হচ্ছে ইনফিনিটিভ, তাহলে এটা উত্তর হচ্ছে মাইনাস 1 ইনফিনিটিভ। কোথায় আছে মাইনাস 1 ইনফিনিটিভ, মাইনাস 1 ইনফিনিটিভ, আচ্ছা এটা ভুল আছে, ভুল, ইকুয়াল, আচ্ছা ইকুয়াল যদি থাকে, এটা ইকুয়াল ছিল মেবি, আচ্ছা এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, হ্যাঁ ইকুয়াল নাই যেহেতু এটা থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, এটা ফার্স্ট ব্র্যাকেট, দুইটাই ফার্স্ট ব্র্যাকেট, এটা উত্তর হচ্ছে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গ। একটু জানান তো এই 6 নাম্বারটা বুঝতে পেরেছেন কিনা, না বুঝলে এটা বুঝাবো, যেহেতু 6 নাম্বারটা একটা নতুন প্যাটার্নের, আমরা এটা ব্যবধি সহকারে আছে অপশনে, আমরা একটু দেখবো 6 নাম্বারটা ক্লিয়ার কিনা আমাকে জানান, 6 নাম্বারটা ক্লিয়ার কিনা। অসমতা গণিত আমার মাথা নষ্ট করে, না না একদমই না, খুব সহজ করে বুঝাচ্ছি, আপনার মাথা নষ্ট করার তো কোনো কারণ নাই, আপনি খাতা কলম নিয়ে বসেন নাই, হ্যাঁ আপনি তখন নেতা হয়ে গেছেন, বড় নেতা, আপনি চাকরি হয়ে গেছেন, আপনার চাকরি হয়ে গেছে দেখে এখন নেতা হয়ে গেছেন অনেক বড়, আগে এমন নেতা ছিলেন না, এখন আপনি বড় নেতা নেত্রী, কারণ আপনার পড়াশোনা লাগে না, রাঙামাটি গেছেন গা। আচ্ছা দেখেন এইটা হচ্ছে কি মাইনাস 1 থেকে বড়, তার মানে একটা হচ্ছে ইনফিনিটিভ, গ্রেটার দেন হচ্ছে মাইনাস 1। এখন এই দুইটার ভিতরে ছোট কোনটা, ছোট হচ্ছে মাইনাস 1, বড় কোনটা, বড় হচ্ছে ইনফিনিটিভ, এই যে দুইটা দিয়ে দিবেন। আর এখানে এই যে লেস দেন অথবা গ্রেটার দেন, যাই থাকুক না কেন দুইটাই হবে ফার্স্ট ব্র্যাকেট,
দুইটাই হবে ফার্স্ট ব্র্যাকেট। এই যে আবার বুঝালাম, আমরা আবার বলি, যারা বুঝতে পারেন নাই তারা দেখেন, এই যে এক্স গুলো একত্রে করলাম, তাহলে এক্স হচ্ছে গ্রেটার দেন -1, -1 থেকে এক্স এর ভ্যালু বড়, এক্স এর ভ্যালু বড়। এখন আসেন, এই যে এক্স, এই এক্স মানে কি? এক্স এর মান তো নির্দিষ্ট না, তার মানে এক্স হচ্ছে চলক, এক্স হচ্ছে চলক। যদি চলক হয় তাহলে এখানে বলছে এক্স এর মানটা -1 থেকে বড়, তাহলে এই যে -1, এই যে -1, এই -1 থেকে এক্স এর ভ্যালু বড়, কোন দিকে যাবে? বড় ডান দিকে যায়, ছোট বাম দিকে যায়। সরি, আমি কি ভুল করলাম? ডান দিকে 1 2 3, আচ্ছা এখানে মানে মাইনাস, আমরা একটু উল্টা করে লিখছি সংখ্যা রাখাটা, এটা -1। আচ্ছা যাই হোক, আপনারা একটু, এটা উল্টা হয়ে গেছে, আপনারা একটু ই করে নেন, সংখ্যা রেখাটা উল্টা হয়ে গেছে। এটা হবে -1 -2, সংখ্যা রেখাটা উল্টো হয়ে গেছে, 0, এটা 1 আর 2। ওকে, তাহলে এই যে -1 থেকে এটা, এই প্লাস ইনফিনিটিভ, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটিভ, তাহলে -1 থেকে এটা ইনফিনিটিভ এর দিকে যাবে, হ্যাঁ প্লাসের দিক, আর এটা বাম দিকে যাবে ছোটগুলো। এই তো হয়ে গেল। তাহলে এদিকে যাবে, যেদিকেই যাক না কেন, সহজ কথা হচ্ছে কি, যে এই এক্সটা হচ্ছে ইনফিনিটিভ পর্যন্ত যাবে, ঠিক আছে, প্লাস ইনফিনিটিভ পর্যন্ত যাবে। তাহলে এই দুইটার ভিতর ছোট হচ্ছে -1 আর বড় হচ্ছে আপনার হচ্ছে ইনফিনিটিভ। তাহলে যেটা বড় সেটা পরে যাবে ব্যবধিতে, ছোটটা আগে আসবে, ছোটটা আগে আসবে, ঠিক আছে, ছোটটা আগে আসবে। ব্যবধি, ব্যবধি হচ্ছে পয়েন্ট, বিন্দু, সংখ্যা রাখার বিন্দুকে বলা ব্যবধি। এগুলো আপাতত পরে দেখবো, অনেক এগুলো আলোচনা আছে। আপাতত আপনারা এটা বুঝছেন কিনা আগে বলেন, এই প্যাটার্নে বুঝছেন কিনা, আমি এটা বুঝছেন কিনা। এটা বুঝলে আরেকটা অঙ্ক দিই আপনাকে, দেখেন সহজ করে, এটা অ্যান্সারটা বলবেন, হ্যাঁ কেমন হবে। 5x, ধরেন 5x লেস দেন না, এটা এটা হচ্ছে 5x লেস দেন মনে করেন 3x প্লাস 1। এটা করেন তো দেখি, এটা করেন তো, এটা বুঝলে এটা করেন, ফার্স্ট করেন, ব্যবধি সহকারে করবেন, কি হবে? ফার্স্ট করবেন, ঠিক আছে। বলেন এটার অ্যান্সারটা বলেন। একটু ফার্স্ট অ্যান্সার গুলো বলেন। আচ্ছা দেখেন, আমি অ্যান্সারটা বুঝিয়ে দিই, হ্যাঁ আপনারা অনেকে করতে পারছেন না হয়তো, এটা দেখাচ্ছি, এটা দেখালেই বুঝবেন। এই যে দেখেন, এখানে আছে কত বলেন, 5x, তাহলে এই 3x টা মাইনাস হয়ে যাবে, 3x, আর এখানে লেস দেন 1, তাহলে এখানে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, 2x লেস দেন হচ্ছে 1, অতএব আমরা বলতে পারি x লেস দেন হবে 1 বাই হচ্ছে 2, তার মানে হাফ। এবার দেখেন x এর ভ্যালুটা হাফ থেকে ছোট, তাহলে আমরা একটা সংখ্যা রেখা আঁকি, এটা ধরেন সংখ্যা রেখা, সংখ্যা রেখা ডান পাশে প্লাস বাম পাশে মাইনাস, তাহলে এটা হচ্ছে 0, এখানে হচ্ছে 1, এটা ধরেন 2, তাহলে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত যাবে, এটাও ধরেন -1, আর এটা হচ্ছে -2, তাহলে এটা যাবে মাইনাস ইনফিনিটিভ পর্যন্ত, ঠিক আছে। কিন্তু সংখ্যা রেখার এখানে কি বলছে জানেন, সংখ্যা রেখার এখানে বলা হয়েছে হাফ, হাফ মানে কি, একের অর্ধেক, তাহলে এই জায়গায় ধরেন হাফ, হ্যাঁ এই জায়গাটায় ধরেন হাফ, তাহলে ছোট করে লিখে নিই, এটা হচ্ছে হাফ। তাহলে এই যে হাফ, এই যে বিন্দুটা, এখান থেকে
এক্স এর ভ্যালুটা ছোট, তাহলে ছোট কোন দিকে যায়? আমরা জানি ছোট যায় হচ্ছে বাম দিকে, এই দিকে যাবে। হ্যাঁ, কোন পর্যন্ত যাবে? মাইনাস ইনফিনিটিভ পর্যন্ত যাবে, মাইনাস ইনফিনিটিভ পর্যন্ত। যদি মাইনাস ইনফিনিটিভ যায় তার মানে এই যে এক্স, এই এক্স মানেই হচ্ছে মাইনাস ইনফিনিটিভ কমা, আর এইটা হচ্ছে কত বলেন? হাফ। এখন আসেন এই দুইটার ভিতরে বড় কোনটা? হাফ। যেটা বড় সেটা পরে থাকবে, ছোট কোনটা? মাইনাস ফিগার মাইনাস ইনফিনিটিভ, তার মানে এখানে হবে মাইনাস ইনফিনিটিভ, তারপরে কমা, তারপর হচ্ছে হাফ। তো এইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, মাইনাস ইনফিনিটিভ কমা তারপর হচ্ছে হাফ, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, মাইনাস ইনফিনিটিভ কমা হাফ, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার কিনা একটু জানাবেন, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু জানাবেন। হ্যাঁ, ক্লিয়ার কিনা একটু জানাবেন। একটু জানাবেন ক্লিয়ার কিনা। আমরা পরের যাব, পরের অঙ্কে যাই, 6 নাম্বার। ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, পরের অঙ্কটা দেখি। আমাকে দেখা যায় না কেন? আমাকে দেখা যায় না বলতে রিজন হলো আমি ক্যামেরা অফ করে রাখছি, এই কারণে দেখা যায় না। এখানে এই কারণে দেখা যায় না, আর কোনো কারণ নাই। ঠিক আছে, এবার বুঝেছেন না? না বুঝে আগের বার বুঝলেন নাই বলবেন না। গরম, প্রচুর গরম, ক্যামেরা অন করা যাবে না, ক্যামেরা অন করলে অনেক ঝামেলা আছে। এতটুক সুবিধা তো অনলাইনে পাওয়া যায়, বুঝতে পারছেন না? অফলাইনে তো পাওয়া যায় না। অফলাইনে গরম হইলেও সহ্য করতে হয়, আর অনলাইনে দরকার নেই, কিসের সহ্য করা, যেমন আছে তেমন। আচ্ছা দেখেন, স্টেপ নাম্বার 3, আমরা এখন স্টেপ নাম্বার 3 তে যাব। হ্যাঁ, স্টেপ নাম্বার, আচ্ছা আগে বলেন স্টেপ নাম্বার 2 পর্যন্ত ক্লিয়ার? যদি স্টেপ নাম্বার 2 পর্যন্ত ক্লিয়ার হয় তাহলে লেখেন S2, 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 সবাই একটু লেখেন S2, মানে স্টেপ নাম্বার 2 পর্যন্ত ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করেন S2। স্টেপ নাম্বার 3 তে যাব। স্টেপ নাম্বার 2 পর্যন্ত ক্লিয়ার হলে লেখেন S2। সমাজ থেকে নির্বাসন নিচ্ছি, গুড। কারে কি কয়? আচ্ছা বলেন S2, এটা আগে লেখেন। হ্যাঁ 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 হ্যাঁ, জি এই তো নুসরাত জাহান, বুঝতে পারছে। এই অঙ্ক দেখলে মাথা ঘুরাইলে হবে, সামনে তো আরো ইয়ে আছে। আচ্ছা দেখেন S2 ক্লিয়ার কিনা? স্যার একরকম ম্যাথ আসলে কি মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসমতা সংখ্যা রেখা এঁকে দিতে হয়। না না, দিতে হবে না, সংখ্যা রেখা আঁকতে হবে না, এটা তো বোঝানোর জন্য দিছি। আপনি আপনি ওই করে লিখবেন, সমস্যা নেই, আঁকতে হবে না, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন S2, হ্যাঁ S2 লেখেন একটু। আগে বলেন স্টেপ 1 আর 2 ক্লিয়ার কিনা, আমি স্টেপ 3 তে যাবো। একটু ফার্স্ট লেখেন, এটা অ্যান্সার দেন আগে, কারণ স্টেপ 3 তে যাবো। স্টেপ 3 পরম মান, স্টেপ 3 হচ্ছে পরম মান, একটু খেয়াল করেন। পরম মান x মাইনাস 3 লেস দেন 5। আচ্ছা পরম মান থাকলে আমি একদম সহজ করে বলি আপনাকে, পরম মান থাকলে যেটা হবে, পরম মান হচ্ছে ধনাত্মক মানও নেয়, ঋণাত্মক মানও নেয়, তবে সে ধনাত্মক ফলাফল প্রকাশ করে। ঠিক আছে, মনে রাখবেন, পরম মান ধনাত্মক মানও নেয়, ঋণাত্মক মানও নেয়, কিন্তু ফলাফল প্রকাশ করে হচ্ছে ধনাত্মক। এক্সাম্পল দিই, মনে করেন আমি লিখলাম পরম মান 5, তার মানে এটার ফলাফল হবে শুধু 5, মানে ধনাত্মক 5। আমি যদি লিখি পরম মান -5, তার ফলাফল হবে 5, মানে দুইটাই ধনাত্মক হবে। তাহলে পরম মান দুইটাই নেয়, একটা হচ্ছে পজিটিভটাও নেয় নেগেটিভটাও নেয়, কিন্তু রেজাল্ট দেয় পজিটিভ। পজিটিভটাও নেয় নেগেটিভটাও নেয়, কিন্তু ফলাফল দেয় পজিটিভ। এবার আসেন, এই যে পরম মান, এই পরম মান দুইটাই নিতে পারে, নেগেটিভও নিতে পারে পজিটিভও নিতে পারে। যদি দুইটাই নেয় তাহলে সেক্ষেত্রে আমরা দুই পাশে একটু খেয়াল করেন সবাই। আচ্ছা ঠিক আছে, নুসরাত প্রিয়াঙ্কা বলছে S2, ওকে ফাইন।
তাহলে আমরা এখন দেখেন এই যে পরম মানটা উঠাই দিবেন, উঠাই দিয়ে এই যে 5 আছে, এই যে 5, এই 5 এর বাম পাশে যেহেতু সংখ্যা রেখার বাম পাশে ঋণাত্মক আসে, তাহলে বাম পাশে লিখবেন -5, ডান পাশে লিখবেন 5। মানে বাম পাশে সংখ্যা রেখাটার দিকে তাকালেই বুঝবেন যে সংখ্যা রেখা এটার ধনাত্মকটা হয় ডান পাশে, হ্যাঁ, আর ঋণাত্মক হয় বাম পাশে। এই কারণে বাম পাশে -5 যে মানটা থাকবে সেটা দুই পাশে লিখবো, এক পাশে লিখবো বাম পাশে -5, ডান পাশে +5। এরপরে পরম মানের ভেতরে যা আছে তাই লিখবেন x - 3। ওকে, এটা দেখে দেখে বসাবেন। এরপরে এই চিহ্ন যেমন আছে তেমনই বসায় যান, এখানে আছে এই দুই পাশে চিহ্ন বসায় যান। এই হলো অঙ্ক। এই কাজটা সহজে করতে পারবেন। এরপরে আমরা যে কাজটা করব আগের নিয়মই করব, এখানে x এর ভ্যালুটা বের করব। যদি x এর ভ্যালুটা আমি বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই যে -3 আছে, এই -3 আগে এক পাশে নিতাম, এখন দুই পাশে যোগ করব। তার মানে এখানে আমরা লিখব -5, এই মাইনাসটা হয়ে যাবে +3, তারপর চিহ্ন যেমন আছে তেমনই থাকবে, আর এখানে আর -3 থাকবে না, এটা হয়ে যাবে x, আর এখানে হবে 5, আর এই -3টা এই পাশে আসলে হয়ে যাবে +3। তাহলে এখন দেখেন আমার কি হলো, -5 থেকে +3 গেলে থাকে -2, লেস দেন হবে x, লেস দেন হবে 8। তাহলে -2 লেস দেন x লেস দেন 8 হচ্ছে এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর কত নম্বর অপশনে আছে দেখেন তো, অপশন নাম্বার হচ্ছে গ, অপশন নাম্বার গ। ঠিক আছে, অপশন নাম্বার হচ্ছে গ। সহজ কাজ, কাজটা খুবই সহজ। কি করবেন, কি করবেন, কাজটা হচ্ছে যদি আপনার পরম মান থাকে, পরম মান উঠাই দিবেন, বাম পাশে এই যে যেখানে এই সংখ্যাটা থাকবে এটার বাম পাশে দিবেন মাইনাস, ডান পাশে দিবেন প্লাস, আর এই চিহ্ন যেমন আছে তেমনই বসাবেন, বাকিটা ক্যালকুলেশন করবেন। ক্লিয়ার কিনা একটু জানান তো, ক্লিয়ার হলে সি লেখেন, তাড়াতাড়ি লেখেন, কমেন্ট করেন, একটু সামনে আগাবো, একটু আপনারা ফার্স্ট কমেন্ট করেন, একটু ফার্স্ট কমেন্ট করেন, ফার্স্ট কমেন্ট করেন। ফার্স্ট কমেন্ট করেন। একটু ফার্স্ট কমেন্ট করেন। এরে কমেন্ট করেন again, ফার্স্ট করেন, ফার্স্ট। ওকে, 7 ক্লিয়ার। এই যে 8 নাম্বারটা করেন, 8 নাম্বার ফার্স্ট, দেখি একই নিয়মের অঙ্ক করেন, 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 8 নাম্বার করেন, 8 নাম্বার অ্যান্সারটা করেন আপনারা, বলেন 8 নাম্বার অ্যান্সার কোনটা হবে। প্রিয়াঙ্কা অ্যান্সার দিয়েছে ক্লিয়ার। বাকিরা কি ক্লিয়ার না? তামান্না খাতা নিয়ে বসে নাই, আমি 100% শিওর ও খাতা কলম নিয়ে বসে নাই। ঠিক আছে, রুনা খাতা কলম নিয়ে বসে নাই, এগুলো 100% শিওর, ওরা ওরা বসে নাই, ওরা খালি কমেন্ট করে দুইজনে। 8 নাম্বার অ্যান্সার করেন। চলেন আপনারা অ্যান্সার করতে থাকেন, 8 নাম্বার আমি একটু করাই দিই। দেখেন এখানে বলা আছে 3x + 2, যা আছে তাই লিখবেন, আর এই যে 7 এই পাশে দিবেন -7, আর এখানে দিবেন +7, তারপরে চিহ্ন যেমন আছে তেমনই বসাবেন। এই যে হয়ে গেল। এখন আমার কাজ হলো x এর ভ্যালুটা বের করা। তাহলে প্রথম কাজ কি, প্রথম হচ্ছে এই যে +2, এটা উভয় পাশে -2 করে দেন। তাহলে প্লাসটা আমরা জানি এই পাশে আসলে -2 হয়ে যায়, তাহলে এটা হবে -7 -2, আর এখানে +2 থাকবে না, শুধু থাকবে 3x, আর লেস দেন এটা হচ্ছে 7 -2। ঠিক আছে, প্লাসটা উভয় পাশে মাইনাস হয়ে গেল। এরপরের কাজটা হচ্ছে এটা লিখবো -9 লেস দেন 3x লেস দেন হচ্ছে 5। তারপরে কাজ হলো এই যে 3টা গুণ আছে এটা উভয় পাশে ভাগ করে দেন, তাহলে এখানে লিখবো -9 ভাগ হচ্ছে 3 লেস দেন এখানে শুধু থাকবে x, আর এখানে থাকবে 5/3, মানে 3 দ্বারা উভয় পাশে ভাগ করে দিলাম। অতএব আমরা বলতে পারি 9 কে 3 দ্বারা ভাগ করলে হয় -3 লেস দেন হচ্ছে, যদি বসি তাহলে 5,000 টাকা বিকাশ দিবেন।
হুম হুম আগে খাতা ছবি তুলে কমেন্টে খাতাটা দেখান, তাহলে দিব মনে, চিন্তা করবো মনে দেওয়া যায় কিনা। 5/3, তাহলে এটার উত্তর হচ্ছে -3। একটু খেয়াল করেন সবাই, -3 আর হচ্ছে লেস দেন এক্স লেস দেন হচ্ছে 5/3, অর্থাৎ গ। আচ্ছা আপনাদের একটা কথা বলি, আমাদের আপনারা তো এখানে অনেকে আছেন আমার অল জব ম্যাথে কোর্সে আছেন, আপনাদের জন্য হচ্ছে সবগুলো কোর্সে আমি ফ্রি করে দিয়েছি। মানে যেটা 1000 টাকা, যেটা কোর্স ফি, আপনারা যারা অ্যাডমিশন নিয়েছেন সেখানে আপনারা প্রাইমারি সবগুলো ক্লাস করবেন। এখন থেকে যত ক্লাস আছে, ইভেন আমার যত কোর্স হবে ব্যাংক বাদে, সব কোর্সে আপনারা ইনক্লুড থাকবেন, ঠিক আছে? যারা 700 টাকা দিয়েছেন খালি 300 টাকা পেড করবেন, এখন করেন বা তখন করেন। চাকরি যতক্ষণ না হবে, যতদিন না হবে, যত কোর্স আমি চালু করব সব কোর্সে আপনাদের ফ্রি করে দিব। সব কোর্সের অ্যাক্সেস পাবেন আপনারা, হ্যাঁ? যত কোর্স আছে, শুধু ইংলিশ ভার্সন বাদে। অল জব যে ম্যাথ কোর্সটা আছে, অল জব ম্যাথ কোর্স, ওইটার ফি হচ্ছে 1000 টাকা। এই কোর্সে যত কোর্স আছে এটা সব সময়ের জন্য আজীবন মেয়াদ এটার অ্যাক্সেস থাকবে। আর প্রাইমারি যে কোর্স, প্রাইমারি খেয়াল করবেন, প্রাইমারি কোর্স ফি হচ্ছে 500 টাকা। 500 টাকা, ঠিক আছে? কোর্স ফি হচ্ছে 500 টাকা, শুধু প্রাইমারি অনলি, হ্যাঁ? এখানে 30টার মতো ক্লাস পাবেন প্রাইমারি কোর্স ফি। তবে প্রথম যদি 50 জনের মধ্যে থাকেন তাহলে কোর্স ফি হচ্ছে 300 টাকা অনলি। এরপরে কিন্তু 50 জন হয়ে গেলে আমি 500 টাকাই রাখবো। আর এনটিআরসি যেটা সামনে আসবে, এনটিআরসি এ ওটার কোর্স ফি হচ্ছে 500 টাকা। ওটারও হচ্ছে ফার্স্ট 300, এই 50 জনের জন্য হচ্ছে 300 টাকা। আর বিসিএস এর কোর্স ফি, বিসিএস এর যে কোর্স ফি সেটা হচ্ছে 1000 টাকা, এবং ওইটা হচ্ছে প্রথম যদি করেন তাহলে 800 টাকা ফার্স্ট, হ্যাঁ? আর আপনারা যারা আগে ভর্তি হয়েছেন, আপনারা যদি এককালীন ওয়ান টাইম পেমেন্ট করেন, অল জব যে কোর্সটা চলতেছে আমার এখানে যতদিন, এটা আজীবন মেয়াদ থাকবে এই কোর্সটা, যেহেতু আমি এই কোর্সটা শুরু করেছি। এখানে ওয়ান টাইম পেমেন্ট 1000 টাকা, এটা হচ্ছে যত কোর্স স্টার্ট করবো প্রাইমারি এন্ট্রি সবগুলা কোর্সেরই এটার সাথে আপনারা ইনক্লুড থাকবেন, ঠিক আছে? 1000 টাকা পেইড করলে। আচ্ছা, এই 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 কোর্সটা আমরা এখন যেটা এইটা যে ক্লাসগুলো চলতেছে, এটা এমনি এই ক্লাসগুলো আমি ফ্রি করে দিয়েছি সবার জন্য। সবগুলো সামনে যেহেতু পরীক্ষা, আমাদের 19 তারিখের পরে অ্যাকচুয়াল ক্লাস শুরু হবে, ঠিক আছে? যারা আমার আগের কোর্সে আছে তারা জানে আমি সবগুলোর পিডিএফ সহকারে ক্লাসগুলো নেই। ওইখানে অ্যাকচুয়াল ক্লাস, হিউজ ক্লাস পাবেন ইনশাআল্লাহ, আশা করি সমস্যা হবে না। এবং আমাদের পুরাতন স্টুডেন্টদের জন্য আমি এক্সামটা ফ্রি করে দিব, এক্সাম অল সাবজেক্টের এক্সাম নিব, সেটাও আমি ফ্রি করে দিব, ওটার আমি কোনো ফি নিব না আমার পুরাতনদের জন্য। বাট নতুনদের জন্য এটা হবে না, শুধু অনলি যারা আমার সাথে ফার্স্ট এইটার প্রথমে যখন আমি স্টার্ট করেছি তারা অ্যাডমিশন নিয়েছে, 700 টাকা পেড করেছিল, তাদের জন্য এইটা ফ্রি এক্সামটা। কারণ এরা আমার একদম স্টার্টিং এর স্টুডেন্ট, তাদের জন্য আমার সব ফ্রি, কারণ তাদেরকে আমি অনেক ভালোবাসি, স্টার্টিং যারা আছে তাদের জন্য, ঠিক আছে? এদের জন্য শুধু ফ্রি না, এদের জন্য আমার সকল কোর্সের অ্যাক্সেস থাকবে, সকল কোর্স। এই প্রায় 10-12 জন যারা আছেন, এরা আমার কথা বিশ্বাস করে অ্যাড হয়েছে। আমি এদেরকে সকল কোর্সের, আমার যত কোর্স আমি স্টার্ট করবো, ব্যাংক বাদে, এই কোর্সটা বাদে আর যত কোর্স আছে সব কোর্সে তাদের 1 টাকাও লাগবে না, শুধু তারা 300 টাকা পেড করবে। এটা এখন করুক আর তখন করুক, তারপরও ওটা ফ্রি তাদের জন্য অল টাইম, আজীবন, যতদিন চাকরি না হবে। আসেন, এটা খুব ভালো প্রশ্ন, আশা করি আপনারা আগের প্রশ্নটা বুঝতে পেরেছেন। এটা ভালো প্রশ্ন, দেখি আমার এই প্রশ্নটা। সংখ্যা রেখা দেখান, সংখ্যা রেখা কোনটার সংখ্যা রেখা দেখাবো? এটা সংখ্যা রেখা, ও আচ্ছা সংখ্যা রেখাটা দেখাই। এটা সংখ্যা রেখা হচ্ছে, এটা ধরেন 0, এটা ধরেন -3, আর এখানে ধরেন 5/3, হ্যাঁ? এটা হচ্ছে 5/3, ওকে? তাহলে এটা হচ্ছে 0 থেকে বড়, তার মানে এদিকে যাবে, 5/3 থেকে ছোট, তার মানে এদিকে আসবে। সংখ্যা রেখাটা ঠিক এরকম হবে, এই যে সংখ্যা রেখা, বুঝতে পেরেছেন? -3 থেকে বড়, বড় মানে কোন দিকে যাবে? বড় মানে এই যে এদিকে যাবে, ওকে? আর 5/3 থেকে ছোট, ছোট মানে কোন দিকে যাবে? এই যে এদিকে যাবে। কোন পর্যন্ত যাবে? এই পর্যন্ত। তার ক্লাসগুলা ফিচারে সব সাজিয়ে দিলে সব দিব। আপনি আমার সাথে প্রথম ক্লাস করছেন না, এটা তো আপনাদের সবগুলা করা আছে, একটু ভিডিও দেখে এগুলা নিবেন। এটা তো আপনাদের জন্য সামনে পরীক্ষা। প্রিয়াঙ্কা, আপনি একটা কথা শোনেন,
সামনে পরীক্ষা, এখন এইটা আমি সবার জন্য ফ্রি করে দিয়েছি, আপনাদের জন্য ফ্রি করে দিয়েছি, বাট আপনারা এই কোর্স এটা কিন্তু অনেক সব অঙ্ক আছে, আমি সব প্যাটার্নের অঙ্ক দিচ্ছি, কিন্তু আপনারা যারা আমার সাথে অঙ্ক করেছেন আপনাদের বেসিক যে ক্যালকুলেশনের শিটটা দিয়েছি ওইখানে অঙ্ক আছে কতগুলো বলেন, ওইখানে অঙ্ক আছে অলমোস্ট আপনাদের 104টা, শুধু একটা লেকচারের 104টা, এটা তো আরো আপডেট হইতেছে। তার মানে আপনারা বুঝেন আমি ওইখানে অঙ্ক করাবো, আমার যে কোর্সে অঙ্ক করাবো প্লাস 1500 প্লাস মিনিমাম অঙ্ক হবে, 1500 প্র্যাকটিস করাবো। এখানে কয়টা অঙ্ক আছে? 10-15টা, 1500 অঙ্ক, এবং এটা ক্লাস 1500 অঙ্ক আমি নিজে হাতে কলমে 1500 অঙ্ক করাবো, নিজে করাবো, আপনাদের ধরে ধরে করাবো অঙ্ক, সব চ্যাপ্টার যখন শেষ হবে। আপনার তো ওইখানে কিছুই আটকাবে না, একটু ওয়েট করেন। এখন তো একদম সাজানো গুছানো সব করা, সাজানো গোছানো, জাস্ট এই পরীক্ষাটা যাক, আমি শুরু করি, দেখেন একটু চিন্তা করতে হবে না, সামনে যত চাকরি পরীক্ষা আসছে শুধু সময় দিবেন আর পড়াশোনাটা করবেন, ঠিক আছে? একটু চিন্তা করতে হবে না, মিনিমাম টেনশন নাই। আসেন আমরা এই অঙ্কটা দেখি। এই অঙ্কটা দেখেন বলা আছে এক্স মাইনাস হচ্ছে 2 লেস দেন 3। ক্লিয়ার কিনা কথাটা প্রিয়াঙ্কা একটু আমাকে জানায় না, হ্যাঁ? এক্স লেস দেন 2 মাইনাস 3 হলে এম ও এন এর কোন মানের জন্য 41তম বিসিএস এটা আসছে, 41তম বিসিএস এ, ঠিক আছে? 41তম বিসিএস এ প্রশ্ন, এম ও এন এর কোন মানের জন্য এম, দেখেন খেয়াল করেন, এম লেস দেন 3x প্লাস 5 লেস দেন এন হবে। আচ্ছা এই যে এম এর একটা কি মান আছে? সবাই একটু মনোযোগ দিয়ে, এম এর একটা মান আছে, এন এরও একটা মান আছে, বাট আমরা মানটা জানি না, দুইটা মান আছে কিন্তু আমরা জানি না। প্রশ্নে বলছে এই অপশনের কোন কোন মান হতে পারে এখানে, ঠিক আছে? আপনারা একটু খেয়াল করবেন কোন কোন মান হতে পারে, এটা হচ্ছে প্রশ্নে বলেছে, কিন্তু আমরা জানি না কোন মানটা হবে। কিন্তু আমরা একটা তথ্য দেওয়া আছে এখানে, তথ্য কি দেওয়া আছে? তথ্য দেওয়া আছে হচ্ছে যে x মাইনাস 2 লেস দেন 3, তাহলে আমরা x মাইনাস 2 লেস দেন যে 3 হবে, x মাইনাস 2 লেস দেন যে 3 হবে, তার ফলাফলটাকে বের করি, কি ঘটনা ঘটে। তাহলে আমরা তো আগে অঙ্ক যখন করতাম তো আমরা জানি কি, যে এখানে হবে -3 বাম পাশে, আর ডান পাশে হবে +3, আর এখানে চিহ্ন যা আছে তাই বসবে, এখানে হবে পরম মানের ভেতরে x মাইনাস 2 যা আছে তাই বসবে, আর এখানেও চিহ্ন যা আছে তাই। এই পর্যন্ত আমরা আগে করতাম। এরপর আমরা একটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এটা হবে -3, আর এই যে -2টা এটা হয়ে যাবে +2, এটা হবে লেস দেন, এখানে থাকবে শুধু x, আর এখানে লেস দেন এই 3, আর এই -2টা হয়ে যাবে +2। তাহলে এখানে কি ঘটনা ঘটলো? এখানে হচ্ছে -1 লেস দেন কত বলেন x, আর লেস দেন কত বলেন 5। আমরা আগে যখন অঙ্ক করতাম তাহলে এই পর্যন্ত অ্যান্সার লিখতাম, তারা বলছে কি জানেন, এই যে এই যে -1 এই -1টা কার জায়গায় বসছে একটু খেয়াল করেন তো, এম এর জায়গায়, আর এন এর জায়গায় কি বসছে? এন এর জায়গায় বসছে 5। কিন্তু তারা বলছে কি স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা হবে 3x প্লাস 5, খেয়াল করবেন কিন্তু 3x প্লাস 5, কিন্তু আমার এখানে স্ট্রাকচারটা কেমন আছে? শুধু x। তাহলে আমি এটাকে যে কাজটা করব 3x প্লাস 5 করব। তাহলে 3x প্লাস যদি 5 করতে চাই তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই যে x, এই x এর সাথে 3 গুণ করব। তাহলে x এর সাথে 3 গুণ করা মানে হচ্ছে -1 এর সাথেও 3 গুণ করা, আর 5 এর সাথেও 3 গুণ করা। তাহলে এই -1 এর সাথে 3 গুণ করলে এটা হবে -3, আর এখানে হবে 3x, মানে উভয় সব পাশে 3 দ্বারা গুণ করবেন, আর এখানে হয়ে যাবে 3 5 15। তাহলে প্রথম যেটা আছে সেটা ফিল আপ করলাম। এরপরে +5, তাহলে এখন এই যে 3x তার সাথে +5 করব, +5 3x এর সাথে করা মানে হচ্ছে -3 সাথে করা, 5 এর সাথে করা। তাহলে এখানে লিখব -3 + 5, এখানে লিখব 3x + 5, এখানে লিখব 15 + 5, ঠিক আছে? যদি এটা লিখি তাহলে এখানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 3x + 5, আর এখানে হচ্ছে 20। তাহলে এবার আপনারা একটু মনোযোগ দেন, মনোযোগ দিয়ে দেখেন এই যে স্ট্রাকচারটা কি আছে, 3x + 5, এখানেও ঠিক সেম 3x + 5 আছে। এবার আসেন এখানে বসছিল কে? এম, আর এখানে এম এর জায়গায় বসছে কে? এম এর জায়গায় বসছে হচ্ছে 2, এখানে বসছিল কে? এন, এখানে এন এর জায়গায় বসছে কে? এন এর জায়গায় বসছে 20। তার মানে আমরা বলতে পারি এম সমান হচ্ছে 2 আর এন সমান হচ্ছে 20। তাহলে এম সমান 2 কোথায় আছে? খ নম্বরে। এন সমান 20 হচ্ছে খ নম্বরে। হ্যাঁ ধন্যবাদ 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 প্রিয়াঙ্কা। তাহলে অ্যান্সার হচ্ছে হলো এম সমান 2 আর এন সমান হচ্ছে 20। ওকে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। আপনারা এটা ক্লিয়ার কিনা? এটা খুবই সুন্দর প্রশ্ন। আগের অঙ্কটা যা ছিল
জাস্ট একটু মডিফাই করা। ইনফিনিটি, আমি নুসরাত প্রশ্ন এটা বুঝি নাই কি বলছেন। ইনফিনিটি দিয়ে উত্তর কি হবে? ইনফিনিটিভ দিয়ে উত্তর মানে বুঝলাম না। ইনফিনিটিভ তো হচ্ছে যার মান হচ্ছে অসীম পর্যন্ত চলবে। আচ্ছা, এটা ক্লিয়ার কিনা আমাকে জানান, আমি প্রশ্নটা বুঝি না আর কি। যাই হোক, এটা ক্লিয়ার কিনা আপনি আমাকে না বুঝলে কল দিয়েন, কোনটার কোনো কোশ্চেন থাকলে কল দিয়েন, বলে দিব না। এটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন, এটা ক্লিয়ার কিনা, 9 নম্বর ক্লিয়ার কিনা একটু ফার্স্ট জানান। একটু আপনারা যারা অ্যাডমিশন নিয়েছেন, আপনি এতটুকু নিশ্চিত থাকেন, আপনাদের সাথে আমার কমিটমেন্টের একটাও ব্যত্যয় ঘটবে না, একটাও ব্যত্যয় ঘটবে না ইনশাআল্লাহ। সবটা অক্ষর অক্ষরে পূরণ করা হবে, ঠিক আছে? আমি এই যে ফ্রি ক্লাসগুলো এখন নিচ্ছি, এটা আমি আমার পেজের জন্য যতটুকু না নিচ্ছি তার চেয়ে বড় আমার পুরাতন স্টুডেন্টদের জন্য নিচ্ছি, কারণ পরীক্ষা যেহেতু খুব তার সন্নিকটে চলে আসছে, আমি কোর্সটা শুরু করতে পারিনি, তার মধ্যেই পরীক্ষার ডেট দিয়ে ফেলছে। এই কারণে আমি চিন্তা করলাম যে না, একটা শর্ট কোর্স আমি এমনি করে দেই, আর পেজটা ওইদিকে থাকলো, নিয়ে নিলাম, সবার জন্যই থাকলো। পাশাপাশি আমার পুরাতন স্টুডেন্ট যারা ভর্তি হয়েছে তাদের তারাও যাতে একটা মোটামুটি একটা ধারণা নিয়ে হলে যেতে পারে, ঠিক আছে? এই কারণে আপনাদের যে কোর্সটা আমি অ্যাডমিশন নিয়েছি, এটা মূলত 50তম বিসিএস কে উদ্দেশ্য রেখে সামনে প্রাইমারি এনটিআরসি এগুলাকে বেস ধরে নিয়েছি। আচ্ছা, এগুলাতে কোনো টেনশন করতে হবে না, এগুলো এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ, শুধু কথা শুনতে হবে। আসেন 10 নম্বর অঙ্কের স্টেপ নাম্বার 4-এ যাই। স্টেপ নাম্বার 4, আগের গুলা করেছি স্টেপ নাম্বার 3, এখন স্টেপ নাম্বার 4। স্টেপ নাম্বার 4 কি বলেছে? 3, 8 নাম্বারটা কি আছে? 8 নাম্বারটা, 8 নাম্বার, না এটা ইনফিনিটি পর্যন্ত না, ইনফিনিটি পর্যন্ত হবে কেন? এখানে তো থেমে গেছে প্রশ্ন। দেখেন এখানে বলছে -3 থেকে x এর ভ্যালু বড় আর 5/3 থেকে ছোট। তার মানে এটা রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে -3 থেকে 5/3 পর্যন্ত, এই হচ্ছে রেঞ্জ, ঠিক আছে? এটা রেঞ্জটা হচ্ছে -3 থেকে 5/3 পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত যেতে পারে নাই, তার আগেই থামায় দিচ্ছে, বুঝছেন? এই কারণে এটা যদি কিছু না থাকতো তাহলে এটা ইনফিনিটি পর্যন্ত যাইতো, এখানে যদি কিছু না থাকতো ইনফিনিটি পর্যন্ত যাইতো, ঠিক আছে? এই হলো কথা। আসেন আমরা একটু দেখি, এই 3 লেস দেন এক্স লেস দেন হচ্ছে -5 হলে পরম মান কত? তাহলে আগের অঙ্কগুলো কি ছিল? পরম মান ছিল, যেমন x-1 লেস দেন হচ্ছে 2, এরকম পরম মান ছিল। আর এখন আমরা এটা করতে 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 এরকম অ্যান্সার করতাম, ঠিক আছে? সরি, এরকম অ্যান্সার করতাম। কিন্তু এখন কি হচ্ছে? এখন কোনো পরম মান নাই, এখন কোনো পরম মান নাই। তার মানে আমার পরম মান ছাড়া যেই অসমতাটা থাকে তাকে পরম মানে রূপান্তর করবেন, এটা হচ্ছে তার পরের স্টেপ। মানে আগেরটা করতাম পরম মান থাকলে অসমতা করতাম, আর এখন অসমতা আছে পরম মান সহকারে অসমতা করব। তাহলে আসেন, এটা নিয়মটা কি? নিয়মটা হচ্ছে প্রথম হচ্ছে গড় করবেন, গড়। গড় কোনটার করব? গড় হচ্ছে এই যে সংখ্যা দুইটা আছে তাদের যোগফলকে 2 দ্বারা ভাগ করবেন। তাহলে একটু খেয়াল করেন, সংখ্যা কি আছে? একটা হচ্ছে 3 প্লাস কত বলেন 5 ভাগ হচ্ছে 2। যেই দুইটা সংখ্যা আছে তাদের যোগ করে 2 দ্বারা ভাগ, এটাকে আমরা বলি গড়। তাহলে 3 আর 5 কত? 8, 8কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 4। প্রথম কাজ কি করা? গড় করা। আমার সাথে বারবার বলবেন, বলতে বলতে এগুলো আয়ত্তে চলে আসবে। প্রথম কাজ হচ্ছে গড় করা, করলাম গড়। এরপরে যে কাজটা আমরা করব, খুব সিম্পলি কাজটা করব, সেটা হচ্ছে কি, এই যে গড়, এই গড়টা যে পজিটিভ যদি হয় তাহলে আমরা এটা নেগেটিভ উভয় পাশে কি করে দিব? যোগ করে দিব নেগেটিভটা। তার মানে যা হবে তার নেগেটিভটাই করব। তাহলে এখানে আমার কি আছে? গড় হয়েছে পজিটিভ, তার মানে এটার বিপরীতটা, বিপরীত কি? নেগেটিভ। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে সরি, আরে ডিভাইসটাই তো জ্বালাইতেছে, ডিভাইসটা এত ডিস্টার্ব দিলে। দাঁড়ান একটু দাঁড়ান, দেখা উল্টাপাল্টা আসতেছে। ডিস্টার্ব দিলে কেমনে কাজ করবে? ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে আমরা এখন যে কাজটা করব, এখানে কি আছে? 3, তাহলে এটা প্লাস, তাই না? তাহলে এটার নেগেটিভটা দিব -4, তারপরে লেস দেন কত বলেন x, তারপরে লেস দেন দিব কত বলেন? এই যে এখানে দিব ও সরি,
এটা হচ্ছে লেস দেন, সব পাশে -4 দিব, এখানেও লিখবো -4, এটা লেস দেন হবে 5, এইটারও প্লাস হয়েছে, এটার মাইনাস, সব জায়গায় -4 দিব। আচ্ছা এবার -4 দিলে কি হচ্ছে দেখেন তো, এটা -1, এটা লেস দেন x-4, এটা লেস দেন 1। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, দেখেন আমাদের আগের অঙ্কটা কেমন ছিল মনে আছে কিনা আপনাদের, x-1 পরম মান ধরেন লেস দেন 2, তাহলে আমরা কি দিতাম, এখানেও লিখতাম -2, লেস দেন যেমন চিহ্ন আছে তেমন পরম মানের ভেতরে যা আছে তাই লিখতাম, তারপরে লেস দেন দিতাম, তারপরে প্লাস দিতাম। এক্ষেত্রে দেখেন দুইটাই কিন্তু একই সংখ্যা, তার মানে যদি পরম মানটা উঠে যাইতো, উঠে গেলে এটা বসতো। তাহলে এবার আপনি যদি পরম মান দিতে চাই, দেখেন দুইটা কি এই একই সংখ্যা কিনা, হ্যাঁ একই সংখ্যা। একটা নেগেটিভ কিনা, হ্যাঁ নেগেটিভ। একটা পজিটিভ কিনা, হ্যাঁ পজিটিভ। এবার আমি নেগেটিভ পজিটিভটাকে যদি আমি উঠায় দিয়ে পরম মান দেই হবে, তাহলে এই ভেতরে থাকবে x-4, লিখবো x-4, তারপর পরম মান, আর এই চিহ্ন যেমন আছে তেমন এখানে হবে 1। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। কোথায় আছে বলেন তো, এই যে গ নাম্বার আছে, তাহলে গ নাম্বার হচ্ছে উত্তর। ক্লিয়ার কিনা একটু জানান, ক্লিয়ার কিনা। আবার বলি, এই যে দেখেন আরেকবার দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ দেন, হ্যাঁ তাহলে আপনারা বিষয়টা বুঝবেন। ধরেন আমি যদি লিখতাম x-5, তারপরে লিখতাম ধরেন লেস দেন হচ্ছে 7, তাহলে আমরা কি লিখতাম, এই পাশে লিখতাম -7, তারপরে চিহ্ন যেমন আছে তেমন x-5, তারপরে লিখতাম চিহ্ন যেমন আছে তেমন, আর এখানে লিখতাম 7। তাহলে দেখেন দুইটা, একটা পজিটিভ একটা নেগেটিভ, একই জাতীয় সংখ্যা, খেয়াল করবেন। তাহলে এটা কিন্তু এই যে পরম মান এইটার পরিবর্তে বসছে, তাই না? তাহলে আমি যদি এইটা উঠায় দেই, এটা উঠাই দিয়ে কি আমি আবার আগের লাইনে ফিরতে পারবো না? অবশ্যই ফিরতে পারবো। ঠিক এই কাজটা এখানে হয়েছে। তাহলে একটা আছে কি -1, একটা আছে কি +1, তাহলে আমি নেগেটিভ পজিটিভটা উঠাই দিয়ে পরম মান দেই, এই যে পরম মান, তারপরে মাঝে কি আছে, এই যে এটা যেটা আছে সেটা বসাবেন, তারপর চিহ্ন যা আছে তাই বসাবেন, আর এটা পজিটিভ হবে। ক্লিয়ার কিনা একটু জানান, ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হন তাহলে এই প্রশ্নটার অ্যান্সার করবেন। ঠিক আছে, এই প্রশ্নটা অ্যান্সার করবেন 30 সেকেন্ড সময়, খুব ফাস্ট করবেন, 30 সেকেন্ড সময়। এই প্রশ্নটা অ্যান্সার করবেন 30 সেকেন্ড সময়। সবাই অ্যান্সার দেন, দেখি কে আগে দিতে পারেন। একটু ফাস্ট অ্যান্সার দেন, ফাস্ট অ্যান্সার দেন। ফাস্ট ফাস্ট। 10 সেকেন্ড বাকি আছে। ওকে, আপনার অ্যান্সারটা দিতে থাকেন। আমি অঙ্ক করার আগে যদি অ্যান্সার দেন তাহলে বুঝবো ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে গড় করব, গড়, গড়। তাহলে গড় কি, গড় হচ্ছে দুইটার যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে এই যে দেখেন -8 প্লাস হচ্ছে 2, এই যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার ভাগ হচ্ছে 2। তাহলে এখানে আমরা বলতে পারি কি, বলতে পারি হচ্ছে -6 ভাগ হচ্ছে 2, -8 থেকে +2 গেলে থাকে -6, -6 কে 2 দ্বারা ভাগ করলে হয় -3। তাহলে এখানে যেই সাইনটা হবে তার বিপরীত সাইন আমরা যোগ করব। এখন আসেন আমরা তাহলে কি করব, এখানে যা আছে তাই লিখে আগে, এখানে আছে -8, তাহলে এটা হচ্ছে -3, তার বিপরীত হচ্ছে প্লাস, এখানে লিখবো 3, তারপরে চিহ্ন লেস দেন x, তাহলে এটা -3, এটা হয়ে যাবে +3, লেস দেন, এরপরে কত আছে 2, তাহলে এখানে লিখবো 2, এটা -3, তার বিপরীত হচ্ছে +3, তাহলে এই জায়গাটা আমরা লিখবো -5 লেস দেন x+3 লেস দেন হচ্ছে 5। তাহলে দেখেন একটা মাইনাস একটা প্লাস একই সাইন, অতএব আমরা এই দুইটা উঠাই দিয়ে পরম মান দিতে পারি। পরম মানের ভেতরে এই অংশ আসবে x+3, তারপর পরম মান লেস দেন, এটা হয়ে যাবে 5। ঠিক আছে, এটা 5। কত নম্বর অপশন আছে, x+3 লেস দেন 5, গ নাম্বার আছে। তাহলে এই প্রশ্ন উত্তর হচ্ছে গ। এটা প্রশ্নের উত্তর হচ্ছে গ। এটা গেল আমাদের স্টেপ নাম্বার 4। স্টেপ নাম্বার 4, 11 এ, 11 এ না, 11 এ হবে কেন? 11 এ হবে কেন? 11 হবে গ, সি।
ভালো করে দেখেন, দেখলে হবে। এখানে যে গড়ের যেটা খেয়াল করবেন, এই যে গড়, এই গড় যা হবে তার বিপরীত, মানে মাইনাস হলে প্লাস, প্লাস হলে মাইনাস। ঠিক আছে, আগেরটা প্লাস ছিল, এ কারণে মাইনাস, এখন একটা মাইনাস হয়েছে ফলাফল, এটা প্লাস হবে। ঠিক আছে, বিপরীতটা আমরা যোগ করব। একটু ফার্স্ট বলেন, ফার্স্ট আমরা স্টেপ নাম্বার 4 ক্লিয়ার কিনা আমাকে জানান। স্টেপ নাম্বার 4 ক্লিয়ার কিনা একটু জানান, জানান, জানান। কেন, শেষ করে দিব একটু পরে, আর স্টেপ নাম্বার 4। আচ্ছা, স্টেপ নাম্বার 5 এ যাব, ঠিক আছে। স্টেপ নাম্বার 5, তোমার চাকরি হয়ে গেছে তো, তোমার এখন আর ক্লাস করতে মন চায় না। আর তো হচ্ছে এখন স্টেপ নাম্বার 5 এ দেখেন কি আছে, আমরা একদম লাস্ট পর্যায়ে আছে, এটাই লাস্ট স্টেপ, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা যে কাজটা করব, দেখেন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 লেস দেন হচ্ছে 0। তাহলে এখানে আগে প্রথম কাজ হচ্ছে এটাকে মিডল টার্ম করব, এক্স স্কোয়ার মাইনাস 5x কে আমরা লিখতে পারি 3x মাইনাস 2x, মানে কি 3 দুগুণে 6, আর 3 আর 2 যোগ করলে 5, আর প্লাস হচ্ছে 6 লেস দেন 0। এরপরে আমরা এখানে লিখতে পারি x কমন নিলে x মাইনাস 3, আর মাইনাস 2 কমন গেলে লিখতে পারি x প্লাস মাইনাসে মাইনাস 3 লেস দেন 0। এরপরের লাইন আমরা লিখতে পারি x মাইনাস 3, আর এটা হচ্ছে x মাইনাস 2। তাহলে আমরা এখানে লিখতে পারি x মাইনাস 3 আর x মাইনাস 2 লেস দেন হচ্ছে 0। আমার সে ক্লাস নামে জানি। আচ্ছা ঠিক আছে, গুড, এই তো ভুল করবেনই তো, আমি তো ভুল করা। আচ্ছা দেখেন, এই পর্যন্ত প্রথম কাজ কি জানেন, প্রথম কাজ হচ্ছে আগে, আচ্ছা আগের স্টেপ নাম্বার 4 ক্লিয়ার কিনা সবাই একটু জানান না। স্টেপ নাম্বার 4 ক্লিয়ার হলে 4C লেখেন না, 4C, মানে 4C না, 4C না, লেখেন S4, S4 লেখেন। প্লাস মাইনাস অঙ্ক কেমন জানি ভুলে যায়, হ্যাঁ বেশি বেশি করতে হবে। আচ্ছা আগে স্টেপ নাম্বার 4 ক্লিয়ার হলে লেখেন। এগুলো তো হঠাৎ করে করছেন, এই কারণে হয়তো বা এগুলো অঙ্কও কম করানো হয়, আমাদের লাইভেও কম থাকে, এই কারণে হয়তো ভুল হচ্ছে। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আগে লেখেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা, স্টেপ নাম্বার 4 ক্লিয়ার কিনা। S4 লেখেন, তাড়াতাড়ি লেখেন। আচ্ছা আমরা এই পর্যন্ত ঠিক আছে, এখন একটা কাজ করবেন, আপনারা মনে রাখবেন, কি কাজটা করবেন জানেন। এখানে আমরা এই, আমি এটার ব্যাখ্যা গেলাম না, আমি শুধু সংক্ষিপ্ত করে যেটা মনে থাকবে ওইটা বলি। এটা অনেক সুন্দর ব্যাখ্যা আছে, এগুলো ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব। আপাতত পরীক্ষা যেহেতু সামনে, যেভাবে মনে রাখবেন সেটাই বলছি। প্রথম কাজ হচ্ছে এক্স মাইনাস 3, এটাকে আপনি এই ভুলে যান যে এটা অসমতা, মনে করেন সমতা। তাহলে লিখবেন এক্স মাইনাস 3 ইকুয়াল 0, আর এখানে লিখবেন এক্স সমান হচ্ছে 3, আর এখানে দিবেন এবং দিয়ে লিখবেন এক্স মাইনাস 2 ইকুয়াল ধরবেন 0, আর এখানে লিখবেন এক্স সমান হচ্ছে 2। তাহলে কিছুক্ষণের জন্য ভুলে যাব যে এটা হচ্ছে অসমতা। তাহলে আমরা সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে ইকুয়াল দিয়ে এক্স এর ভ্যালু বের করব। এইবার আমরা যে কাজটা করব, যে অসমতাটা বসাবো, অসমতা। এবার আমরা লিখবো অসমতা, ঠিক আছে, অসমতা। তাহলে অসমতাটা কেমন হবে সেটা একটু দেখেন। অসমতাটা হবে, আমরা এক্স এর ভ্যালু দুইটা পাইছি, এক্স এর ভ্যালু কয়টা পাইছি, দুইটা। একটা পাইছি কি 3, একটা পাইছি 2। এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা একটু জানান তো, অসমতার আগ পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা। অসমতার এই যে 12 এর যতটুকু করাইছি ততটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা এটা একটু জানান ফার্স্ট। ঠিক আছে, একটু ফার্স্ট জানান 12 এর ওই পর্যন্ত ক্লিয়ার কিনা। এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের অসমতা, দ্বিঘাত সমীকরণের অসমতা। 12 এর এই পর্যন্ত ক্লিয়ার কিনা, 12 এর এই পর্যন্ত ক্লিয়ার হলে শুধু 12 লেখেন, শুধু 12 লেখেন, বেশি কিছু লিখবেন না, তামান না এত কিছু লেখা লাগে না, শুধু 12 লেখেন, শুধু 12 লেখেন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা, তাহলে সামনেরটা যেতে পারবো। শুধু 12 লিখবেন। শুধু 12 লিখবেন।
ঠিক আছে, এবার আসেন যদি বুঝতে পারেন, এখন দেখেন খুব সহজ। এখন দেখেন এই দুইটার ভিতরে ছোট কোনটা, ছোট সংখ্যা কত? ছোট সংখ্যা হচ্ছে কত বলেন? 2। তাহলে প্রথমে লিখবেন 2। এরপর বড় সংখ্যা কত? বড় হচ্ছে 3, তাহলে এখানে লিখবেন 3, লিখে দিছি। লেস দেন থাকলে এই যে এরকম লেস দেন থাকলে ওকে, তাহলে প্রথমে লিখবো ছোট, তারপরে লিখবো বড়, এরপরে দিব লেস দেন, এরপরে দিব লেস দেন, এরপরে দিব এক্স। ঠিক আছে, তার মানে এটার নোটটা হচ্ছে খুব সহজ। নোটটা কি মনে রাখার কৌশলটা বলি, ছোট থেকে বড়, ছোট থেকে বড়, মানে এটা ক্রমান্বয়ে যাবে। ঠিক আছে, ছোট থেকে বড় কখন বলেন? লেস দেন থাকলে, লেস দেন থাকলে, ছোট থেকে বড়, লেস দেন থাকলে, ছোট থেকে বড়। তাহলে উত্তর তো হয়ে গেছে, উত্তর হচ্ছে ক, উত্তর হচ্ছে ক। দেখি আমি আরেকটা অঙ্ক দিই, আপনারা এটা নিজেরা করেন। হ্যাঁ, এই নিজেরা করেন, আমি একটা অঙ্ক দিই, এখানেই দিব আপনাদের অঙ্ক একটা, এটা নিজেরা করবেন। সেটা হলো এক্সট্রা একটা কোশ্চেন দিব, এটা এখনই করবেন। ধরেন এক্স স্কোয়ার মাইনাস 12x, সরি 12x না, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 লেস দেন 0। একটু ফাস্ট করেন তো, এটা অ্যান্সারটা বলেন, তাড়াতাড়ি করবেন। ঠিক আছে, যে কোশ্চেনটা দিয়েছি এটার অ্যান্সারটা করেন খুব ফাস্ট, এটার অ্যান্সারটা করেন। আগের কাজ হচ্ছে মিডল টার্ম করা, তারপরে এক্স এর ভ্যালু বের করা, এরপরে ছোট সংখ্যা থেকে ক্রমান্বয়ে বড় সংখ্যা পর্যন্ত যাবে। তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি অ্যান্সারটা লেখেন, তাড়াতাড়ি। একটু ফাস্ট অ্যান্সার লেখেন। বলেন বলেন বলেন। এতক্ষণ লাগার তো কথা না, কেন এতক্ষণ লাগতেছে? তাহলে আমরা এখানে বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 4x মাইনাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 12 লেস দেন হচ্ছে 0। তাহলে এখানে আমরা বলি এক্স মাইনাস একটা হচ্ছে 4 আর এক্স মাইনাস 3 লেস দেন 0। ওকে, আপনারা যদি এটা করেন তাহলে এরকমই আসবে, লেস দেন হবে 0। আচ্ছা, এখন আমরা কি লিখবো? এক্স মাইনাস 4 ইকুয়াল 0, অতএব এক্স সমান 4। হ্যাঁ, প্রিয়াঙ্কা হয়েছে। এবং এক্স মাইনাস 3 ইকুয়াল 0, অতএব আমরা লিখবো এক্স সমান 3। তাহলে ছোট থেকে বড়, ছোট কত আছে? এক্স, অসমতা, তারপরে লেস দেন এক্স, তারপরে হচ্ছে লেস দেন হচ্ছে 4। এই হচ্ছে অ্যান্সার। ওকে, এটা অ্যান্সার। তাহলে এই এলো অ্যান্সার। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তারপরেরটা যাই, এটা আপনারা পারবেন বাসায়, একটু প্রশ্নটা উঠে, এই যে একটু আগে করাই দিছি, এটা অ্যান্সারটা বলে ফেলেন তাড়াতাড়ি। শুধু একটা জিনিস বলি, ইকুয়াল থাকলে এটা ব্যবধি দিয়ে দিছে। ঠিক আছে, এটা কোনো ই দেয় না, ব্যবধিতে দুইটাই থার্ড ব্র্যাকেট হবে, ইকুয়াল, এই যে এইখানে ইকুয়াল থাকলে দুইটাই থার্ড ব্র্যাকেট হবে। ঠিক আছে, বলেন এটার অ্যান্সারটা বলেন, ফার্স্ট বলেন এটার অ্যান্সারটা। হ্যাঁ ঠিক আছে, নুসরাত, প্রিয়াঙ্কা, তামান্না, রুনা, আফরোজ, নুসরাত, প্রিয়াঙ্কা সবারটা হয়েছে। এটার অ্যান্সারটা বলেন ফার্স্ট। এটা ব্যবধি, ঠিক আছে, বলেন বলেন, এটা এত সহজ, আর এটাই করাইছি একটু আগে। ব্যবধি মানে এক্স এর বিন্দু। ঠিক আছে, বলেন তাড়াতাড়ি বলেন, অ্যান্সারটা বলেন ফার্স্ট। বলেন বলেন বলেন, আমি করাই দিই আপনাদের, আপনারা করতে থাকেন অ্যান্সারটা। হ্যাঁ, রুনা বলছে গ, ইয়েস, গ। ঠিক আছে, এটা হয়ে গেছে যে এক্স সমান হয়েছে কত বলেন? 3, আর একটা হয়েছে এক্স সমান কত বলেন? 4। আপনাদের এই পর্যন্ত হয়েছিল। এখন আসেন, এই যে এখানে ইকুয়াল আছে, তাহলে এখানে ছোট থেকে বড়, তাহলে আমরা এক্স এর ভ্যালুটা এখানে বসাবো কি বলেন? 3 আর 4। তাহলে ব্যবধি একটা হচ্ছে 3 ছোটটা, তারপর একটা হচ্ছে বড় 4। আর যেহেতু ইকুয়াল আছে, ইকুয়াল থাকলে দুইটাই হবে থার্ড ব্র্যাকেট, এই যে দুইটা হবে থার্ড ব্র্যাকেট। যদি ইকুয়াল না থাকতো তাহলে দুইটা হয়তো ফার্স্ট ব্র্যাকেট। অ্যান্সার হচ্ছে, হ্যাঁ এই তো হয়ে গেছে, অ্যান্সার হচ্ছে গ। ওকে, এগুলো সব ভালো ভালো চাকরি পরীক্ষা আসা প্রশ্ন।
আমি এখানে কোনো প্রশ্ন মানে থাকে না যে এই যেগুলো আসে না ওই রকম কোনো প্রশ্ন আমি দেই নেই। ওকে, সব প্রশ্নগুলো আসা অঙ্ক, তবে অঙ্কের তো আর শেষ নাই, প্র্যাকটিসেরও শেষ নাই। এই হলো কথা। আসেন 14 নম্বর অঙ্ক, এটা দিয়ে শেষ করব আজকের এটা। এখন আসেন আমরা আরেকটা দেখবো গ্রেটার দেন থাকলে, তার আগের মতোই যাব, আগেরটা ছিল লেস দেন থাকলে, আর এখন দেখবো গ্রেটার দেন থাকলে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত 6x প্লাস কত 8 গ্রেটার দেন কত 0। তাহলে আমরা কি করব, আগের মতো মিডল টার্ম করব, এক্স স্কোয়ার 4 দুগুণে 8, তার মানে আমরা এখানে বলতে পারি -4x মাইনাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 8 গ্রেটার দেন 0। তাহলে এখানে আমরা x কমন নিলে x -4, আর এখানে -2 কমন নিলে x প্লাস -4 গ্রেটার দেন 0। তাহলে এখানে বলতে পারি x -4 আর একটা হচ্ছে x -2 গ্রেটার দেন কত বলেন 0। একই রূপ ভাবে করব, x -4 এখানে ইকুয়াল ধরবো 0, আর অতএব x সমান বলতে পারি 4। আর গ্রেটার দেন থাকলে এখানে অথবা আসবে, হ্যাঁ গ্রেটার দেন থাকলে অথবা আসবে, গ্রেটার দেন থাকলে অথবা আসবে। ওকে, গ্রেটার দেন থাকলে এটা হবে অথবা, লেস দেন থাকলে হবে এবং, মনে মাথায় রাখবেন, হ্যাঁ গ্রেটার দেন থাকলে হবে অথবা, লেস দেন থাকলে হবে এবং। তাহলে x -2 এর ইকুয়াল ধরবো 0, অতএব আমরা বলতে পারি x সমান হচ্ছে 2। এবার আসেন এখানে নোটটা হচ্ছে কি, নোটটা হচ্ছে এরকম গ্রেটার দেন থাকলে, নোট হচ্ছে গ্রেটার দেন, আগেরটা ছিল লেস দেন, হ্যাঁ গ্রেটার দেন থাকলে, গ্রেটার দেন থাকলে অসমতাটা কি হবে আমরা সেটা একটু লিখি। অসমতা, অতএব অসমতা, অসমতা। তাহলে অসমতাটা হবে যে এই দুইটার মধ্যে বড় সংখ্যাটা এক্স এর ভ্যালুটা এক্স এর, তাহলে এখানে লিখবো এক্স, আর মাঝে লিখবো অথবা, সবাই যা আছে তাই লিখবেন, মাঝে লিখবো অথবা, আর এখানেও লিখবো এক্স। ওকে, তাহলে আগে লিখবো এক্স, এক্স যা আছে তাই। এখন আসেন এই দুইটার ভিতর দেখবেন বড় কোনটা, বড় আছে 4, আর এখানে ছোট সংখ্যা কত 2। তাহলে এক পাশে লিখবেন 4 আর এক পাশে লিখবেন 2। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দেন, আমি যেভাবে বলতেছি সেভাবে করে নেবেন, অঙ্ক সোজা হয়ে যাবে। তাহলে প্রথম কাজ কি, গ্রেটার দেন থাকলে অথবা, এখানে অথবা ঠিক আছে লিখলাম, এক্স আছে এক্স লিখলাম, আর 4 x4, এই যে এই বিন্দুগুলো যা যা আছে তাই লিখবেন, x4 আর x2। ওকে, এখন আসেন এক্স এর যে মানটা বড় যে সংখ্যা এটা কত 4, 4 এর থেকে বড় হবে, আর এই যে ছোট সংখ্যা থেকে ছোট হবে। ঠিক আছে, তাহলে 4 এর থেকে বড় হবে, ছোট সংখ্যা থেকে ছোট হবে, মানে বড় সংখ্যা থেকে বড়, ছোট সংখ্যা থেকে ছোট, মানে x হবে বড় সংখ্যা, x হবে কি বলেন গ্রেটার দেন বড় সংখ্যা, অথবা x হবে গ্রেটার দেন ছোট সংখ্যা, অথবা x হবে লেস দেন ছোট সংখ্যা, অথবা অথবা x হবে লেস দেন, এটা মনে রাখবেন, হ্যাঁ ছোট সংখ্যা। ওকে, x হবে লেস দেন কি বলেন ছোট সংখ্যা, এটা মনে রাখবেন সবাই। তাহলে x হবে কি বড় সংখ্যা থেকে বড়, আর ছোট সংখ্যা থেকে ছোট। না এইভাবে হবে না, তামান না, এটা অথবা থাকলে ই থাকলে অথবা হয়। এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখেন তো, আগে জানান এই পর্যন্ত ক্লিয়ার কিনা, মানে x এর মানটা বড় সংখ্যা থেকে বড়, ছোট সংখ্যা থেকে ছোট। x এর মানটা আমার সাথে পড়েন, বারে বারে পড়েন, x এর মানটা হচ্ছে বড় সংখ্যা থেকে বড়, ছোট সংখ্যা থেকে ছোট। x এর ভ্যালুটা বড় সংখ্যা থেকে বড়, ছোট সংখ্যা থেকে ছোট। ওকে, এখন আসেন আমরা এবার ব্যবধিতে প্রকাশ করব, ব্যবধি, ব্যবধি, কারণ অপশনে ব্যবধি আছে। মনে রাখবেন অথবা মানে ইউনিয়ন, এখানে লিখবো ইউনিয়ন, অথবা মানে ইউনিয়ন, এখানে লিখবো ইউনিয়ন, আর এবং মানে ইন্টারসেকশন, এটা হলো সেটের পরিভাষা। আচ্ছা এখন আসেন এক্স এর ভ্যালুটা 4 থেকে বড়, তাহলে 4 এর থেকে বড় কত বড়, ইনফিনিটিভ পর্যন্ত। তাহলে একটা হচ্ছে ইনফিনিটিভ, মানে এই যে এই এক্স, এক্স হচ্ছে ইনফিনিটিভ, এক্স যেখানে থাকবে সেখানে ইনফিনিটিভ দিবেন, এক্স যেখানে থাকবে সেখানে ইনফিনিটিভ দিবেন। এখন শুধু খেয়াল করবেন এটা ধনাত্মক ইনফিনিটিভ না ঋণাত্মক ইনফিনিটিভ। তাহলে এক্স হচ্ছে ধনাত্মক ইনফিনিটিভ, তাহলে এখানে কার থেকে বড়, 5 এর থেকে, 4 এর থেকে বড়, তাহলে এই যে 4 লিখবেন, কমা দিয়ে লিখবেন ধনাত্মক ইনফিনিটিভ, এই যে হয়ে গেল। এরপরে আসেন এক্স মানে কি ইনফিনিটিভ, এখন আসেন এটা কি ছোট লেস দেন, তার মানে ঋণাত্মক ইনফিনিটিভ, তাহলে এখানে হবে মাইনাস ইনফিনিটিভ, আর এখানে হচ্ছে 2। ওকে, এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটিভ, এখানে হচ্ছে 2, এই হচ্ছে অ্যান্সার।
এক্স মানে কি, এক্স মানে হচ্ছে ধনাত্মক ইনফিনিটিভ, কারণ এই যে বড় বড় হলে ধনাত্মক আর ছোট হলে ঋণাত্মক, তাহলে এই যে ঋণাত্মক, ঋণাত্মকটা ছোট, তারপরে হচ্ছে টু টু, এই দুইটার মধ্যে তুলনা করবেন, তাহলে ফোর আর ধনাত্মক ইনফিনিটিভের মধ্যে ছোট হচ্ছে ফোর, এই কারণে ফোর লিখছি আগে। তারপরে কত বড় কত, ধনাত্মক এক্স মানে ধনাত্মক ইনফিনিটিভ, এই যে এক্স মানে ধনাত্মক ইনফিনিটিভ। আর এটা কি দুইয়ের থেকে ছোট, ছোট মানে কি ঋণাত্মক ইনফিনিটিভ, তাহলে এটা ছোট, তারপরে টু হচ্ছে বড়, এই যে বড়। ক্লিয়ার কিনা জানান, ক্লিয়ার কিনা জানান, একটু জানান ক্লিয়ার কিনা। একটু জানান ক্লিয়ার কিনা। অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবেন, নোটগুলো আমাকে জমা দিবেন, ঠিক আছে? এই হলো মোটামুটি করে কথা, আপনারা আমাকে জানান এই পর্যন্ত ক্লিয়ার কিনা। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। আগামীকালকে আপনাদের ক্লাস আছে, আগে জানায় রাখি। আগামীকাল, আগামী আগামীকাল, ঠিক আছে, সরি, আগামীকাল আপনাদের ক্লাস। আগামীকাল হচ্ছে সম্ভাব্যতা, সম্ভাব্যতা, হ্যাঁ, আগামীকালকে হচ্ছে সম্ভাব্যতা। তারপরের দিন বিন্যাস সমাবেশ, বিন্যাস সমাবেশ, তারপরের দিন বিন্যাস সমাবেশ। তারপরের দিন, তারপরের দিন হবে হচ্ছে মান নির্ণয়, মান নির্ণয়। তারপরের দিন হবে হচ্ছে উৎপাদক। তার এক্স এর মান বড় হলে উত্তর কি লিখবো, এক্স এর মান বড় হলে ধনাত্মক লিখবেন পজিটিভ ইনফিনিটিভ, ছোট হলে নেগেটিভ ইনফিনিটিভ। আচ্ছা, এই চারটা ক্লাসের রুটিন দিয়ে দিলাম, একটানা হবে, ঠিক আছে? আগামীকালকে রাত হবে, আমি জানাই দিব 8টা বা 8:30টার দিকে হবে। আমি একটু হসপিটালে যাব, আসিয়া ইনশাল্লাহ ক্লাস দিব। 8টা বা 8:30টার দিকে হবে। আজকের ক্লাসের এই যা যা ক্লাস করছে এটা আমি দিয়ে দিব, এই যা যা লিখছি আপনারা অনেকে লিখতে পারেন নাই, ওইটা আমি গ্রুপে পোস্ট দিয়ে দিব, আপনারা ওইটা নিয়ে নেবেন এখান থেকে। আর এটা হচ্ছে পরের ক্লাস মান নির্ণয় উৎপাদক, তাহলে আমাদের মোটামুটি বীজগণিত শেষ হয়ে যাবে। হ্যাঁ, এরপরে এটা আমরা জ্যামিতি করাবো, জ্যামিতি নিব, ঠিক আছে? আপনারা এটা এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা আগে জানাবেন। তো আজকের ক্লাসটা আমরা এখানে রেখে দিলাম, সবাই ভালো থাকেন। আর এই যে আপনাদের একটু বলে রাখি, আমার এই ক্লাসগুলো কিন্তু ইউটিউবে পাবেন, ইউটিউবে আমি আপলোড দিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ ইউটিউবে পাবেন, যে কারণ এখানে ফেসবুক পেজে এটা থাকে না সব সময়, ইউটিউবে ইনশাআল্লাহ এটা থাকবে, ওখানে পেয়ে যাবেন। তো আজকের মতো রেখে দিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।